আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের এই ক্লাসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ আজকের এই ক্লাসে আমরা কিছু জিনিসের অ্যাক্সেস পাবো, যেগুলো হচ্ছে আমরা 1 মান্থ ফ্রিতে ইউজ করতে পারবো। তো এইটা হচ্ছে যেমন আমাদের এখানে আমরা যেটা পাবো হচ্ছে একটা বিজনেস অটোমেশন সিস্টেমের একটা অ্যাক্সেস পাবো। তো যেটা বলতেছিলাম যে আজকের ক্লাসটা আসলে সবার জন্যই, আপনাদের সবার জন্য খুব হেল্পফুল হবে, কারণ হচ্ছে আজকের ক্লাসে আপনারা কয়েকটা জিনিসের অ্যাক্সেস পাবেন এবং আমরা দেখব যে আসলে কিভাবে আমরা যদি কোডিং না জানি এবং আমাদের যদি কোডিং নলেজ না থাকে বা ডোমেন হোস্টিং ম্যানেজ করার নলেজ না থাকে, তাহলে আমরা কিভাবে একটা ওয়েবসাইট পরিচালনা করব, একটা ল্যান্ডিং পেজ ম্যানেজ করব এবং টোটাল আমাদের যে ই কমার্স বিজনেসটা আছে এই বিজনেসটা আমরা কীভাবে অটোমেটভাবে পরিচালনা করতে পারি। সেই পরিচালনা করার জন্য যে টুলসটা, সেই টুলসটা আমাদের কাছ থেকে আপনারা আজকের অ্যাক্সেসটা পাবেন। এর পাশাপাশি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে, মেটা বিজনেস অটোমেশন, এই অটোমেশন সিস্টেমটা সম্পর্কে একটু ব্রিফ করব। দেন হচ্ছে গিয়ে আমাদের যে ক্লাসের যে মূল টপিক, আমরা ওই মূল টপিকে চলে যাব। তো প্রথমে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আমার। আমরা যদি গুগলে গিয়ে লিখি মেটা সফট বিডি ডট কমে যদি আমরা যাই, তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে এই ওয়েবসাইটটা, এইখানে আমরা চলে যাব, যেখানে আমাদের কোর্সগুলো আছে, এই বুকগুলো আছে। আর আমরা যদি মেটা সফট বিডি ডট নেটে যাই, তাহলে আমরা সরাসরি আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে, আমাদের সেই অটোমেশন সিস্টেমে যে লগ ইন পেজটা আছে সেখানে চলে যাব। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের রেজিস্ট্রেশনটা করব সবাই। ফার্স্টে হচ্ছে এখান থেকে রেজিস্টার হেয়ার থেকে রেজিস্ট্রেশনটা করব। এইখানে নামের জায়গায় হচ্ছে আমাদের বিজনেস নেমটা আমরা দিব, বা আমাদের যে নাম আছে এটা দিব। দেন হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেসটা দিব, ফোন নাম্বার দিব, একটা পাসওয়ার্ড সেট করব, পাসওয়ার্ডটা কনফার্ম করব। অ্যান্ড দেন টেনেন্ট নেমের এই জায়গায় আমাদের যে বিজনেস নেম আছে, ওই বিজনেস নেমটা আমরা এখানে দিয়ে সাইন আপ করব। সো সাইন আপ করার প্রসেসটা একদম ইজি। আমরা যদি একটু ব্যাকে আবার যাই, এখান থেকে জাস্ট রেজিস্টার হেয়ার ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আমরা আমাদের নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা কনফার্ম করব। অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের টেনেন্ট নেমের জায়গায় হচ্ছে আমাদের বিজনেস নেমটা দিব। বিজনেস নেমটা দিয়ে আমরা হচ্ছে সাইন আপ করে, যদি সাইন আপ করি তাহলে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এখানে ঢুকে যাব। এরকম একটা ড্যাশবোর্ড আমরা এখানে পাবো। সো এই ড্যাশবোর্ডের মধ্যে কি কি করা যায়, অনেকের কাছে এই ড্যাশবোর্ডটা একটু ঝামেলার মনে হতে পারে, বা যারা ইউজ করতেছেন আমাদের এইখানে আমাদের অটোমেশন সিস্টেমটা, এর মধ্যে এখানে তানভীর ভাই মনে হয় আছেন। হ্যাঁ, তানভীর ভাই আছেন। তানভীর ভাই আমাদের অটোমেশন সিস্টেমটা ব্যবহার করতেছে। আর কে কে আছেন এখানে দেখতে হবে। যাই হোক, এই ড্যাশবোর্ডটা আপনাদের কাছে এখন একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু আমি একটু ইজি করে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে ওয়েলকাম মেটাসফট। দেন হচ্ছে গিয়ে আপনার যে ওয়েবসাইটটা থাকবে, এই যে আপনার যে ব্যাকএন্ড, মানে এই যে আপনি সফটওয়্যারটা ম্যানেজ করতেছেন, এইটার যে ফ্রন্ট এন্ড, মানে আপনার কাস্টমার যেটা দেখবে, সেটা যদি আপনি দেখতে চান বা ওইটা কীরকম আউটপুটটা, সেটা আপনি এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট। সো প্রথমে যখন আপনি লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার এই যে জিনিসগুলো আছে, এই ইনফরমেশনগুলো সেখানে থাকবে না। সো আপনাকে যেটা করতে হবে, এগুলোকে এই ওয়েবসাইটে যাতে শো করে এই জিনিসগুলো, এর জন্য আমাদের যে এই ব্যাকএন্ডের যে প্যানেলটা আছে, আপনার যে ড্যাশবোর্ডটা আছে, এখান থেকে এগুলাকে ইনপুট করলে দেন হচ্ছে আপনার কাস্টমার হচ্ছে আপনার এই আউটপুটগুলা দেখতে পাবে। সো আউটপুটটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আমরা ড্যাশবোর্ডটা একটু দেখি। ড্যাশবোর্ডের মধ্যে আছে হচ্ছে আমাদের টোটাল কমপ্লিট অর্ডার। আমরা প্রতিদিনে টোটাল কমপ্লিট অর্ডারটা দেখতে পাবো। আমাদের যে এক্সপেন্সেসগুলো আছে, আমরা সেই এক্সপেন্সেসগুলো এখান থেকে দেখতে পাবো। আমাদের কনফার্ম অর্ডার কতগুলো আছে সেটা দেখতে পাবো। পেন্ডিং অর্ডারগুলো দেখতে পাবো। কাস্টম ইউর শপ থেকে আমরা আমাদের শপটা কাস্টম করতে পারবো। আমরা একটু আগে যে শপটার কথা বললাম, যে ওয়েবসাইটটা আমরা দেখলাম,
যে কাস্টমার, আমাদের কাস্টমার যে ওয়েবসাইটটা দেখে আমাদেরকে অর্ডার করবে সেই ওয়েবসাইটটা আমরা এখান থেকে কাস্টম করতে পারবো, মানে হচ্ছে পরিবর্তন আনতে পারবো। তারপরে হচ্ছে এখান থেকে স্টোর সেটিংয়ের মধ্যেও আমরা কিছু ইনফরমেশন আছে, এগুলো হচ্ছে গিয়ে যখন আমরা ইনপুট দিব আমাদের ওয়েবসাইটে এগুলো শো করবে। কুরিয়ার ইন্টিগ্রেশন, এখান থেকে আমরা কুরিয়ার ইন্টিগ্রেশন করতে পারবো। দেন হচ্ছে কানেক্টিভ ডোমেইন, আমি জাস্ট ড্যাশবোর্ডের পরিচিতিটা দিচ্ছি ছোট করে। কানেক্টিভ ডোমেইন থেকে আমাদের যদি কোনো ডোমেইন থাকে, আমরা ডোমেইনটা সাবমিট করলে আমাদের ডোমেইনটা আমাদের নামের এখানে শো করবে, মানে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের নামে শো করবে। আমাদের যদি কাস্টম ডোমেইন থাকে, আমাদের নিজেদের কোনো যদি ডোমেইন, জি এই যে এখন আমি আসলে স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না, তাই কারো কোনো প্রবলেম লিভ নিয়ে আবার ভাইয়া, মামুন ভাই একটু লিভ নিয়ে আবার একটু জয়েন করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো কানেক্টিভ ডোমেইন থেকে আমরা হচ্ছে আমাদের যদি কোনো কাস্টম ডোমেইন থাকে, যে আমার শপের নামে একটা ডোমেইন আমার কেনা আছে বা আমি কিনবো, সো ওই ডোমেইনটা কেনার পর আপনি এখানে যখন আইসা ইনপুট করবেন তখন আপনার ডোমেইনটা, আপনার যে শপের যে আউটপুটটা থাকবে, এখানে আমরা প্রত্যেকটা শপের সাথে হচ্ছে একটা আমাদের সাবডোমেইন পাবো। এই সাবডোমেইনটা যদি আমরা চাই যে আমরা এই যে metasoftbd.com এগুলো থাকবে না, জাস্ট আমার শপের নাম থাকবে, দেন আমরা হচ্ছে আমাদের কাস্টম ডোমেইনটা এখান থেকে অ্যাড করে নেব। বাট কাস্টম ডোমেইন যদি কিনা থাকে তো অ্যাড করে নেব, আর যদি কিনা না থাকে তাহলে হচ্ছে আমরা কিনে নিব। এন্ড দেন প্রোডাক্ট অর্ডার সোর্স, মানে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে, অর্ডারগুলো আছে, এই অর্ডারগুলো আসলে কোথা থেকে আসতেছে আমরা এটা কিন্তু এখানে দেখতে পারবো, যে আমাদের অর্ডারটা কি ফেসবুক থেকে আসতেছে নাকি হোয়াটসঅ্যাপ থেকে আসতেছে, ওয়েবসাইট না কল থেকে আসতেছে, এটা আমরা এখানে দেখতে পাবো। এন্ড দেন রিসেন্ট অর্ডার, যে রিসেন্ট অর্ডারগুলো থাকবে এখান থেকে আমরা 5টা বা 10টা অর্ডার এখান থেকে শো করবে, আমরা দেখতে পাবো। মানে ফার্স্ট যেই লুকে আমরা যেটা দেখবো ওইটা আমি কথা বলতেছি, আমরা ইন ডিটেইলে পরবর্তীতে কথা বলবো। তো ফার্স্ট লুকে আমরা এগুলো দেখতে পারবো, রিসেন্ট অর্ডারগুলোকে কোন অর্ডারগুলো দিচ্ছে এগুলো দেখতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের টপ সেলিং প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো, যে আমাদের কোন প্রোডাক্টগুলো এই মাসে টপ সেল হচ্ছে, কতগুলো সেল হয়েছে, টপ সেলিং প্রোডাক্টগুলো এখানে থাকবে। দেন লো স্টক প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট কোনগুলো এখন লো স্টকে আছে, মানে স্টকে কম আছে, ওই প্রোডাক্টগুলো আমরা এই ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো। এটা হচ্ছে ড্যাশবোর্ডের একটা সামারি। হ্যাঁ, এর বাইরে আমরা এখান থেকে কী কী করতে পারবো, এখান থেকে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারবো ফ্রিতে, আমরা একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারবো। যদি আমাদের কোডিং নলেজ না থাকে, যে আমাদের কোডিং নলেজ নাই, আমরা কোড করতে জানি না, আমরা ডোমেন হোস্টিং ম্যানেজও করতে জানি না, তারপরও আমরা এখান থেকে আমরা যদি জাস্ট ফেসবুক চালাইতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা ওয়েবসাইট বানাইতে পারবো, একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারবো। আমরা আমাদের সেই প্রোডাক্টগুলো, আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রোডাক্টগুলো ম্যানেজ করতে পারবো, প্রোডাক্টগুলোর স্টক ম্যানেজ করতে পারবো, কাস্টমারদের ডাটা ম্যানেজ করতে পারবো, কাস্টমারদেরকে ম্যানেজ করতে পারবো, আমাদের যে অর্ডারগুলো আছে, অর্ডারের যে স্ট্যাটাসগুলো আছে এটা আমরা ম্যানেজ করতে পারবো এখান থেকে, কোন অর্ডারটা কোন স্টেজে আছে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট সোর্স করতে পারবো, আমরা যদি চাই যে আমরা চায়না থেকে প্রোডাক্ট ইনপুট করে বিজনেস করব। সো আমরা অনেকে জানি না যে কীভাবে ইনপুট করে, আবার অনেকে জানলেও যে আলিবাবা থেকে বা অন্য কোনো সোর্স চায়না অনলাইন চায়না বিডি বিভিন্ন জায়গা আছে, এইসব জায়গা থেকে আমরা ইনপুট করলেও দেখা গেছে যে আমাদের ট্রাস্টেড ইস্যুটা থাকে, যে আমরা কি আসলে আলিবাবা থেকে যে অর্ডার করতেছি আমাদের সাপ্লায়ারটা কি আমাদের ট্রাস্টেড কিনা, এটা আমাদের যাচাই বাছাই করে নিতে হয়। সো ওই ঝামেলাটা যদি কেউ না চায়, এখান থেকে কিন্তু প্রোডাক্টও সোর্স করতে পারবে আমাদের মাধ্যমে। চায়নার প্রোডাক্টের যে চায়নার যে প্রাইসটা আছে ওই প্রাইসই পড়বে। দেন হচ্ছে গিয়ে এখানে যে শিপিং কস্টটা আছে, দুইটা শিপিং কস্ট, একটা হচ্ছে গিয়ে চায়নার মধ্যে যেটা ইন্টারনাল ট্রানজ্যাকশন কস্ট, আর একটা হচ্ছে গিয়ে চায়না থেকে বাংলাদেশে আসার কস্ট। সো এই কস্টগুলো এখানে ইনক্লুডেড হয়ে প্রোডাক্টের মধ্যেই আমরা প্রাইসটা দেখতে পাবো, যে আসলে আমাদের প্রোডাক্টের প্রাইসটা কত আসতেছে, শিপমেন্ট করা পর্যন্ত প্রোডাক্টের প্রাইসটা কত আসতেছে। আরও যেই ফিচার পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবো আমরা এখান থেকে, মানে আমরা পিক্সেল সেট আপ করতে জানি না, আমরা জাস্ট হচ্ছে কি ফেসবুকে একটা পিক্সেল ক্রিয়েট করে পিক্সেলের যে কোডটা আছে এটা আইনা আমরা এখানে সেট আপ করে দিব। দেন হচ্ছে আমাদের ডাটাগুলো আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইট থেকে পিক্সেলে কী হচ্ছে। গুগল ট্যাগ ম্যানেজার চাইলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারও অ্যাড করতে পারবো। এন্ড দেন আমরা আরেকটা মজার যেটা ফিচার আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যদি চাই যে এই পুরো সিস্টেমটা আমরা পেমেন্ট করব না, আমরা পেমেন্ট ছাড়াই ব্যবহার করব, এটাও আমরা করতে পারবো। সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে রেফারেল বোনাস নামে একটা অপশন আছে। এই রেফারেল বোনাস থেকে আপনি যদি প্রত্যেক মাসে 2 জন রেফার করেন, 2 জন যদি আপনার রেফারেন্সে সাবস্ক্রিপশন নেয় আমাদের কাছ থেকে, এখানে এসে আপনি হচ্ছে গিয়ে ওনার যেই স্টোরটা ওই স্টোরটা এখানে অ্যাড করে অ্যাড রেফারেন্স দিয়ে দিবেন। আপনার এখানে দেখাবে যে আপনি কয়টা অ্যাড করছেন এবং কোন তারিখে অ্যাড করছেন এবং কোন স্টোরটাকে অ্যাড করছেন। দেন আপনি যদি প্রত্যেক মাসে 2 জনকে রেফার করেন আর 2 জন যদি আমাদের এখান থেকে সাবস্ক্রাইব করে,
দেন আপনি হচ্ছে গিয়ে টোটালি ওই মান্থের জন্য ফ্রিতে আপনি এই সিস্টেমটা ইউজ করতে পারবেন। তো এটা আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন যতদিন আপনার ইচ্ছা। আপনি যদি এখানে রেফার করেন, রেফার করলে আপনি হচ্ছে এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন। সো এটা আপনার জন্য একটা বেনিফিট। এখন আমরা দেখি যে আমাদের যে আউটপুটটা ওয়েবসাইট সেটা কেমন দেখায়। আমাদের ওয়েবসাইটটা আসলে এরকম দেখাবে কখন, যখন আমরা এই যে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো ইনপুট করবো। এগুলো ইনপুট করবো কীভাবে? ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, প্রোডাক্টসে গিয়ে আমাদের ক্যাটাগরিতে যেতে হবে। ক্যাটাগরি থেকে এখানে একটা ক্যাটাগরি নাম দিতে হবে। সো আমরা জানি যে ক্যাটাগরিগুলো কী হয়। আমরা যে বিজনেস করি আমাদের বিজনেসের একটা ক্যাটাগরি থাকে, যেমন এটা একটা স্মার্ট ওয়াচ, সো এইটার একটা ক্যাটাগরি থাকতে পারে। দেন হচ্ছে গিয়ে মোবাইলের একটা ক্যাটাগরি থাকতে পারে। তো এইরকম যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট একটা ক্যাটাগরি থাকে। সো আমাদের যে বিজনেস আছে বিজনেসের বিভিন্ন ক্যাটাগরি থাকবে। যেমন আমরা যদি উইমেন কালেকশন নিয়ে কাজ করি বা আমরা যদি ম্যান কালেকশন নিয়ে কাজ করি, আমাদের ক্যাটাগরি আছে। ম্যানের মধ্যে ধরেন ক্যাটাগরি আছে প্যান্ট, শার্ট, এর মধ্যে সাব ক্যাটাগরি থাকতে পারে। সো আমাদের ধরেন একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা হচ্ছে কি আমরা ধরেন আমরা সুপার শপ ধরলাম, তো আমাদের একটা ক্যাটাগরি আছে হচ্ছে ধরেন ফ্যাশন, বা আমরা তো ফ্যাশন এখানে দিছি, আমরা একটা ক্যাটাগরি দিলাম ধরেন কিডস একটা ক্যাটাগরি আমরা সেট করলাম। এখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা চাইলে যে কোনো সময় হচ্ছে এখান থেকে এডিট বা ডিলিট করে দিতে পারবো। সো কিডস আমাদের একটা ক্যাটাগরি হয়ে গেছে। সো এখানে আমাদের কিডস কিন্তু ক্যাটাগরি ছিল না। এখন আমরা রিলোড করি, আমাদের কিন্তু কিডস একটা ক্যাটাগরি চলে আসছে, মানে আমাদের একটা নতুন ক্যাটাগরি যোগ হয়েছে। এই ক্যাটাগরির জন্য আবার কী করতে হবে, আমাদের ভ্যারিয়েন্ট যোগ করতে হবে। ভ্যারিয়েন্টটা সিম্পলি যদি আমি বলি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। মানে এই ক্যাটাগরির আন্ডারে কী থাকতে পারে, কিডসের মধ্যে কী থাকতে পারে, একটা বাচ্চার বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে, এখানে ফিডার থাকতে পারে, এখানে ড্রেসেস থাকতে পারে, এখানে শুজ থাকতে পারে, এখানে সানগ্লাসেস থাকতে পারে। সো এইখানে ভেরিয়েন্ট আমরা অ্যাড করবো। একটা কিডসের ভেরিয়েন্ট কী হইতে পারে, ধরেন এখানে মানে ভেরিয়েন্টগুলো হচ্ছে গিয়ে আমাদের সবগুলোই ম্যাক্সিমাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমাদের একটা লাইভ ক্লাস চলতেছে, ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। সো ভেরিয়েন্ট আমাদের ম্যাক্সিমাম সময় সেম হয়, যেমন হচ্ছে গিয়ে সাইজ হয় অথবা কালার হয়, এই ধরনের জিনিসগুলো, বা অথবা ওয়েট হয়, যে কত ওয়েট। সো আমরা ধরি সাইজ, আমরা কিন্তু সাইজ ক্যাটাগরি কিন্তু আমরা এখানে সাব ক্যাটাগরি বা ভেরিয়েন্ট কিন্তু অ্যাড করে রাখছি। তো আমরা আবার যদি এটা চাই যে না আমাদের এটা ডিলিট করে দিই, আমরা হচ্ছে সাইজ নামে একটা ভেরিয়েন্ট অ্যাড করলাম। এখন সাইজ নামে তো ভেরিয়েন্ট আছে আমাদের, এখন সাইজ কত সাইজ হবে, স্মল সাইজ হতে পারে, মিডিয়াম সাইজ হতে পারে, এক্সেল সাইজ হতে পারে। এর জন্য এই যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টের আন্ডারে হচ্ছে গিয়ে আমাদের চাইল্ড অ্যাড করতে হবে। এখন আমরা হচ্ছে ধরলাম, এখান থেকে ধরছি সাইজটা ধরলাম। এখন সাইজটা কী হতে পারে, ধরেন আমাদের এক্সেল সাইজ হতে পারে, আমরা এখান থেকে অ্যাড করলাম। আমাদের কিন্তু সাইজের মধ্যে ভ্যালু অ্যাড হয়েছে এক্সেল। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে, দেন হচ্ছে আমাদের একটা ভেরিয়েন্ট অ্যাড করতে হবে, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আর প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো, এখানে অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমাদের প্রোডাক্টের টাইটেল দিতে হবে। টাইটেলের পর এখান থেকে আমরা যেই ক্যাটাগরির প্রোডাক্ট নিব, ধরেন ফ্যাশনের ক্যাটাগরি নিতে পারি, বা গ্যাজেটস নিতে পারি, অথবা অর্গানিক ফুড, অথবা কিডস। ধরেন আমরা কিডস অ্যাড করছি, কিডস নিলাম। নেওয়ার পর আমরা এখানে ডিসক্রিপশন দিব। আমাদের প্রোডাক্টে যে ডেসক্রিপশন শো দেখাবে সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিব। কোন ডেসক্রিপশনটা, আমাদের প্রোডাক্ট পেজে গেলে আমাদের যে ডেসক্রিপশনটা শো করবে সেই ডেসক্রিপশনটা আমরা হচ্ছে গিয়ে এখানে দিব। মানে এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আমরা এখানে দিব। এই প্রোডাক্টের আমাদের কী কী বেনিফিটস আছে, বা প্রোডাক্টটা আমরা কোন কোন সাইজ আছে, কোন কোন কালার আছে, তো এগুলো আমরা এখানে ডেসক্রিপশন দিব। দেওয়ার পর হচ্ছে আমরা একটা রেগুলার প্রাইস দিব, দেন হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিব। তো রেগুলার প্রাইস হচ্ছে আমরা দিতে পারি যে হচ্ছে রেগুলার প্রাইস 1000 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কি 500 টাকা, এরকম। তো এখানে একটা এসকিউ দিব। আমরা খেয়াল রাখবো যে এসকিউটা হচ্ছে সবসময় আলাদা হয়, মানে এসকিউ প্রত্যেকটা প্রোডাক্টের এসকিউ আলাদা হয়। তো এসকিউ কীভাবে তৈরি করতে হয় এটা আপনারা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে বলবে যে প্রোডাক্ট এসকিউ কীভাবে তৈরি করে। তো প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা স্যাম্পলের কিন্তু আলাদা আলাদা এসকিউ হয়, মানে প্রত্যেকটা প্রোডাক্টের না, প্রত্যেকটা স্যাম্পলে। যেমন ওয়াচের, স্মার্ট ওয়াচ, এটার যে কোড নাম্বার আছে সেই কোড নাম্বার অনুযায়ী এটা একটা এসকিউ হবে। সো আমরা ইউনিক এসকিউ দিব। ইউনিক এসকিউ না দিলে কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাড হবে না, এটা কিন্তু মাস্ট বি লাগবে এই এসকিউটা। দেন হচ্ছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল, আমাদের কতগুলো কোয়ান্টিটি আছে। দেন এটা আমরা কী করতে চাই, প্রাইভেট রাখতে চাই নাকি আমরা পাবলিক করতে চাই। পাবলিক মানে হচ্ছে আমরা কি ওয়েবসাইটে দেখাইতে চাই কিনা। সো যদি ওয়েবসাইটে দেখাইতে চাই তাহলে পাবলিক করে দিয়ে
ওই যে আমরা ভেরিয়েন্ট অ্যাড করছিলাম, সাইজ, এখান থেকে সাইজ দিয়ে দেন হচ্ছে কি এক্সেল সাইজ দিয়ে স্টকটা এখানে আবার দিতে হবে আমাদেরকে, যে কত স্টক আমাদের 10টা না 20টা স্টক দেওয়ার পর প্রাইস দিতে হবে, প্রাইস দেওয়ার পর ডিসকাউন্ট প্রাইস, এই যে এখানে যেটা দিছি দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা ফাইল চুজ করতে হবে, আমাদের যে প্রোডাক্টের যে ইমেজ আছে সেই ইমেজটা এখান থেকে চুজ করতে হবে, মানে এখান থেকে আমাদের ইমেজটাকে আপলোড করতে হবে। ইমেজটা আপলোড করার পর জাস্ট সেভ প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি আমাদের এইখানে কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে, প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা যদি এখানে রিলোড দিব যখন, তখন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এখানে এভাবে শো করবে। আমি কিন্তু প্রোডাক্টগুলো এভাবে অ্যাড করে আসছি। সো এখন আমি অ্যাড করে দেখাচ্ছি না ক্লাসে, জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে ওয়েগুলো বলে দিচ্ছি, এবং এটা তো আপনারা অ্যাক্সেস পাবেনই আজকে। দেন হচ্ছে কি আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন। সো প্রোডাক্ট এভাবে অ্যাড করতে হয়। ফার্স্টের কাজ যেটা, আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ক্যাটাগরি ভেরিয়েন্ট অ্যাড করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে, দেন হচ্ছে কি আমরা প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবো। অ্যান্ড দেন আপনি যদি চান এখান থেকে কাস্টমার অ্যাড করবেন ম্যানুয়ালি, যে আমি একটা অর্ডার ম্যানুয়াল আসছে, আপনি ম্যানুয়ালি এখান থেকে কাস্টমার অর্ডার করতে পারবেন, কাস্টমার অ্যাড করতে পারবেন। কাস্টমার নাম দিবেন, কাস্টমার ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিয়ে সেভ দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনি যদি চান যে অর্ডারটা যেহেতু ম্যানুয়ালি আসছে, আপনি ম্যানুয়ালি অর্ডার করবেন, আপনি অ্যাড নিউ অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনি অর্ডারটা জেনারেট করতে পারবেন। অ্যান্ড দেন অথবা আপনার যদি এইখান থেকে মানে ওয়েবসাইট থেকে অর্ডার আসে, সেই অর্ডারটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ধরেন আমরা আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা অর্ডার করব, সাপোজ এই প্রোডাক্টটা একটা ভেরিয়েন্টের আছে, এখানে আমরা 2টা প্রোডাক্ট অর্ডার করলাম। সো এইখানে অর্ডার নাও, দেন হচ্ছে ধরেন নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, ঠিকানা দিলাম, ঢাকা সিটির মধ্যে, ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরে আমাদের সাবটোটাল দেখাচ্ছে 2টা প্রোডাক্ট এত টাকা। কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে অর্ডার আছে, আমরা যদি রিফ্রেশ করি আমাদের অর্ডার কিন্তু এখানে এই অর্ডারটা চলে আসছে। এই মাত্র আমরা যে অর্ডারটা করলাম 1600 টাকার যে অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু আমাদের যে ম্যান শার্ট 2 যেটা, সেটা চলে আসছে। স্ট্যাটাসটা আমাদের পেন্ডিং আছে। এখান থেকে আমাদের যে প্রোডাক্টের যে এই অর্ডারের যে স্ট্যাটাসগুলো আছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো, কোন কোন স্টেজে থাকবে। আমাদের স্টেজগুলো হচ্ছে অল, দেন হচ্ছে পেন্ডিংয়ে থাকবে। পেন্ডিংয়ের পর আমরা অর্ডারটা কনফার্ম করব, দেন হচ্ছে আমরা এটা শিপিংয়ের জন্য প্রসেস করব। দেন হচ্ছে ডেলিভার করতে পারি প্রোডাক্টটা, অথবা ক্যান্সেলও করতে পারি, অথবা রিটার্নও আসতে পারে, অথবা আমরা এটা ফলো আপে রাখতে পারি, অথবা কমপ্লিট অর্ডার, আমরা যদি কমপ্লিট হয়ে যায় আমরা অর্ডারটা কমপ্লিট করে পাঠিয়ে দিব যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আর এই স্ট্যাটাসটা আপনাদের অটোমেটিক জেনারেট হবে কখন, যখন আপনারা কুরিয়ার ইন্টিগ্রেট করবেন। আর এই যে অর্ডারটা আছে, এই অর্ডারটা আমরা যেমন ম্যানুয়ালি হচ্ছে গিয়ে, যেমন সাপোজ এই অর্ডারটা আপনার আসছে, এখন এই অর্ডারটার ভিতরে গিয়ে আপনাকে ইনভয়েস দেখতে হবে, এই অর্ডারটার কাস্টমারের নাম, ফোন নাম্বার আপনাকে কপি করতে হবে, আপনার অ্যাড্রেস কপি করতে হবে, তারপরে হচ্ছে কুরিয়ার প্যানেল খুলতে হবে, কুরিয়ার প্যানেল খুলে আপনাকে কুরিয়ারে প্রোডাক্টটা এন্ট্রি করতে হবে। আবার যখন প্রোডাক্টটার স্ট্যাটাস দেখবেন, আপনার কুরিয়ার প্যানেলে গিয়ে আপনার স্ট্যাটাসটা দেখতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি সেটিংস থেকে যদি ডেলিভারি পার্টনারে যান, আমি গত ক্লাসে দেখাইছি যে এখান থেকে আপনার যে ম্যাক্সিমাম আমরা স্টেট ফার্স্ট ইউজ করি, স্টেট ফার্স্টের এপিআই কি, স্টেট ফার্স্টের প্যানেলে গেলেই আপনি দেখতে পাবেন, অথবা ওদেরকে ফোন দিলে বলে দিবে যে কোন জায়গাটায় এই এপিআই কি আর সিক্রেট কিটা আছে। আর রেডেক্সের হচ্ছে গিয়ে টোকেন দেয়, পাঠাতে হচ্ছে মেইল, পাসওয়ার্ড, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এগুলো হচ্ছে গিয়ে ওদেরকে বললে ওরা প্রোভাইড করে। দেন হচ্ছে গিয়ে আপনি এখানে এসে বসায় জাস্ট সেভ দিবেন। আর স্টেট ফার্স্টে গেলে আপনি পাবেন প্যানেলের মধ্যে, ওইখান থেকে জাস্ট হচ্ছে এগুলো বসায় দিয়ে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি অটোমেটিক্যালি যখন আপনার একটা অর্ডারের মধ্যে আপনি যাবেন, তখন আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যেই কুরিয়ারটা অ্যাড করছেন সেই কুরিয়ারটা এখানে দেখা যাচ্ছে। সো আপনি যদি কুরিয়ারটাতে ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনার এই যে অর্ডারটা আছে, এই অর্ডারটা শিফট হয়ে আপনার যে কুরিয়ার প্যানেল আছে, আপনি যে প্যানেলটা ইউজ করেন সেই প্যানেলে অটোমেটিক্যালি যে এটা এন্ট্রি হয়ে যাবে। তার মানে আপনার ঝামেলা নাই আর প্রোডাক্ট এন্ট্রি করার। এরপরে কুরিয়ার প্যানেলে কি হচ্ছে না হচ্ছে সব স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পাবেন। এই প্রোডাক্টের স্ট্যাটাস কি, এখন কি প্রোডাক্টটা রাইডারের হাতে গেছে কি যায় না, কোন রাইডার অ্যাসাইন হয়েছে কি হয় নাই, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনি ইনভেন্টরি, এই প্রোডাক্টগুলোর যে স্টক আমরা দিয়ে আসছি, এই যে প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা যে স্টকগুলো দিয়ে আসছি, এখানে যে স্টকগুলো দিয়ে আসছে, এই স্টকগুলো আমরা হচ্ছে কি আমাদের ইনভেন্টরিতে গেলে আমাদের স্টকগুলো দেখতে পারবো। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টস সেকশন থেকে আমাদের এক্সপেন্সেসগুলো অ্যাড করতে পারবো, যে আমাদের ধরেন আমাদের অফিস খরচ অ্যাড করে দিলাম। অফিস খরচ আজকের ডেট 6 তারিখ, 50,000 টাকা ধরেন গেছে আমার
অ্যামাউন্ট এখানে না, সরি, ডিটেলস আপনি এখানে চাইলে লিখতে পারেন যে কার হাত দিয়ে দিয়েছেন বা কোথায় দিয়েছেন বা আশেপাশে কীভাবে খরচ করছেন, অ্যাড দিয়ে দিলে আপনার হচ্ছে কি এখান থেকে যে অফিস এক্সপেন্স হিসেবে আপনার খরচটা অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই, আমরা কিন্তু আমাদের এক্সপেন্সেসটা এই যে আমাদের 50,000 টাকা খরচ হয়েছে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, মানে এক নজরে দেখা যাচ্ছে যে আমাদের এক্সপেন্সেসটা। সো আমরা অ্যাকাউন্টস থেকে আমাদের এক্সপেন্সগুলো ম্যানেজ করতে পারবো, যে আমাদের কত খরচ হচ্ছে না হচ্ছে, এটা আমাদের হিসাব থাকে না আসলে, বা খাতার মধ্যে লেখা থাকলেও খাতার মধ্যে তো একসাথে দেখা যায় না যে কত টাকা খরচ হয়েছে, হিসাব করতে হয়। সো ওইটা আমরা এখানে যখন এন্ট্রি করবো তখন এখানে এসে আমরা এক্সপেন্সেসগুলো দেখতে পারবো, অথবা এক্সপেন্সেসে গেলে এখান থেকে আমরা সামারিটা দেখতে পারবো যে আসলে আমাদের এই মাসে কত টাকা খরচ হয়েছে বা টোটাল কত টাকা খরচ হয়েছে। সো এরপরে যেটা সেটা হচ্ছে একটু পরে বলো, বুঝতে চাই, বলো একটু পরে। ভাইয়া জি ভাইয়া, জি ভাইয়া, এরপরে যেটা হচ্ছে কোশ্চেন করবো। জি জি বলেন। ওই যে ওই সাইজ অ্যাড করার সময় যখন ওই যে এক্সেল এল দেখাইছেন, এখানে কি ওই যে যদি কিলোগ্রামের মানে ইয়ে হয় ওইটা অ্যাড করা যাবে না? কোনটা? ওয়েট। আপনি তো ওই যে কিডস আইটেমের যে সাইজ দেখাইছিলেন না এক্সেল, হুম ওইখানে কি আমরা ওই যে আমাদের যে অন্য প্রোডাক্ট হয়, হুম, হ্যাঁ, সেটার ওয়েট কিলোগ্রাম এটাতে অ্যাড করা যাবে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ধরুন ধরেন আড়াইশো গ্রামের একটাই হ্যাঁ ধরেন আপনি কি ওয়েট প্রোডাক্ট, ওয়েট অ্যাড করতে চাচ্ছেন, ধরেন আপনি ওয়েট অ্যাড করছেন, ঠিক আছে। এখন এইটার আন্ডারে গিয়ে আপনি কি অ্যাড করবেন, ধরেন 5 কেজি, 250 গ্রাম, 500 গ্রাম, 500 গ্রাম, স্যার 500 জিএম অ্যাড করলেন, সরি 500 জিএম অ্যাড করলেন, হ্যাঁ আপনি ওয়েট অ্যাড করতে পারছেন 500 জিএম, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আপনার যেই বিজনেস, আপনার রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড যেই ধরনের প্রোডাক্ট হবে, ওই ধরনের আপনি হচ্ছে গিয়ে এখানে ভেরিয়েন্ট অ্যাড করতে পারবেন, ওই ধরনের হচ্ছে গিয়ে আপনার যে সাব ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। সো এটা হচ্ছে, ধরেন আপনি এই ওয়েবসাইটটা, মানে এখানে দেখেন ব্যানারটা দেখেন আপনি, ফার্স্ট টাইম যেটা অ্যাড করছি সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা ফ্যাশন ব্র্যান্ড, দেন হচ্ছে গিয়ে ধরেন একটা গ্যাজেটস ব্র্যান্ড, দেন হচ্ছে গিয়ে একটা অর্গানিক ফুড, মানে মোটামুটি আপনি সব কিছুই এখান থেকে ম্যানেজ করতে পারবেন, যাতে এটা ফ্রেন্ডলি হয়, মানে আপনার সবাই যাতে সব ধরনের, মানে মোটামুটি সব ধরনের বিজনেস যাতে রান করা যায় এই ওয়েবসাইটটা দিয়ে, মানে একটা ওয়েবসাইট থেকে, বুঝতে পারছেন। সো এন্ড দেন যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে গেছি, আচ্ছা এই যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট, এইখান থেকে আপনি আপনার ধরেন আপনার যে কোম্পানি ইনফরমেশন আছে, অথবা হচ্ছে আপনার যে ফেসবুক পেজ লিঙ্ক আছে, আপনার ইউটিউব লিঙ্ক আছে, আপনার যে টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো হচ্ছে গিয়ে আপনি এখান থেকে লিঙ্কগুলো বসায় আপডেট করলে আপনার কিন্তু ওয়েবসাইটে এগুলো অটোমেটিক্যালি আপডেট হবে, এখানে অটোমেটিক্যালি আপডেট হবে। এন্ড দেন যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজটা এইখান থেকে আপনি এখন অ্যাড করতে পারবেন, কিন্তু ল্যান্ডিং পেজটার আউটপুটটা এখন দেখতে পারবেন না, আপনি আগামীকালকে থেকে দেখতে পারবেন ল্যান্ডিং পেজের আউটপুটটা। ল্যান্ডিং পেজের আউটপুটটা এখনও কাজ হচ্ছে, সো ল্যান্ডিং পেজের আউটপুটটা আগামীকালকে দেখতে পারবেন। কারণ গত ক্লাসে যখন আমি বলছিলাম তখন অনেকে বলছিল যে আসলে সব ধরনের বিজনেস করা যাবে কি না, হ্যাঁ, মানে আমার অনেকের দেখা গেছে যে অর্গানিক ফুড, অনেকের দেখা গেছে যে, কারণ ল্যান্ডিং পেজটা হচ্ছে মূলত আমাদের বিজনেসের কোর বলা যায়, কারণ আমরা ওয়েবসাইটের থ্রুতে যতটুকু সেল জেনারেট করি না করি, আমরা ল্যান্ডিং পেজের থ্রুতে কিন্তু সেলটা বেশি জেনারেট করি। সো এই জন্য হচ্ছে এটা হচ্ছে একটু কাজ আছে, এটা আগামীকালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এইখান থেকে ধরেন আপনার যেগুলো দেখাইলাম আমি, এখানে পেমেন্ট গেটওয়ে আছে 3টা, বিকাশ, নগদ, এসএল কমার্স, এন্ড দেন আছে হচ্ছে আপনার ডেলিভারি চার্জেস, তারপর হচ্ছে স্টোর ইনফরমেশন, তো আপনাদের দেখাইলাম যে স্টোর ইনফরমেশন, এন্ড দেন হচ্ছে এটা দেখাইছি রিপোর্টস, এটা আমরা জেনারেলি সবাই বুঝি। এন্ড দেন হচ্ছে এই যে পোর্শনটা, এটা হচ্ছে আপনার একটা অনেকের জন্য বেনিফিট হবে মনে করি। এখানে যেটা হবে আমি একটু বলি, এখানে হবে হচ্ছে গিয়ে ধরেন আপনার আমাদের কিন্তু
ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজতে অনেক ঝামেলা হয়, মানে আমরা আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব আমরা কিন্তু আমাদের বিজনেসে এটা জানি না। অনেক সময় দেখা যায়, আমি প্রথম ক্লাসে যেটা বলছি, যে আমরা যেটা করি সেটা হচ্ছে একজন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, একটা প্রোডাক্ট অনেক হাইপে আছে, আমরা কি করি ধাপধিপ, আমার আশেপাশে অনেক আছে, বা আমার যেরকম হয় নাই এমন না, আমার এরকম হয়েছে, প্রথম আমার এরকম হয়েছে যে দেখতাম যে এটা তো খুব ভালো চলতেছে, প্রোডাক্টটা নিয়ে নেমে গেছি। সো এটা আমরা আসলে অ্যানালাইজ করি না যে প্রোডাক্টটা মার্কেটে আসলে কতটুকু ডিমান্ড করে। আমরা দেখতেছি ভালো অ্যাড চলতেছে, মানে অনেক অ্যাড চলতেছে, মানে এই প্রোডাক্টটা মনে হয় ভালো সেল হচ্ছে। তো মার্কেটে এটা কতটুকু চলতেছে, মার্কেটে এটা কতটুকু ডিমান্ড আছে, মার্কেটের প্রাইসটা কতটুকু, মার্কেটে এই প্রোডাক্টটা কতদিন পর্যন্ত সাস্টেইন করবে, এটাও কিন্তু বোঝা যায় যে এই প্রোডাক্টটা কতদিন পর্যন্ত সাস্টেইন করবে। সো এই যে প্রোডাক্ট যে সোর্সিংয়ের বিষয়টা, যে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে মূলত ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জন্য যে ট্রেন্ড করতেছে বর্তমানে এই প্রোডাক্ট। তো এইরকম ধরেন আপনার 20 থেকে 50টা প্রোডাক্ট থাকবে, বা এর চাইতে বেশিও থাকতে পারে, যে এগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টগুলো নিয়ে যে আপনি বিজনেস করার মতো বিজনেস করতে পারেন, তাহলে আপনি বাই শাইন করতে পারবেন। ওই ধরনের প্রোডাক্টগুলোই এখানে থাকবে। আর এই প্রোডাক্টগুলা যদি আপনি চান যে না, এই প্রোডাক্টগুলো হচ্ছে আমি সোর্স করাবো, ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকবে কিন্তু হচ্ছে বাইরের। সো আপনি যদি চান যে এই প্রোডাক্টগুলো সোর্স করাবেন, তো আমি যেটা প্রথমে বলছি যে আপনি এখান থেকে ধরেন, এখান তো সাবস্ক্রিপশন নেওয়া নেই, এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে আপনার প্রোডাক্টের প্রাইস দেখাবে, আপনার শিপিং কস্ট দেখাবে, ইভেন হচ্ছে আপনার হাতে আসা পর্যন্ত এই প্রোডাক্টটা কস্টিং কত হইতে পারে, এটা আপনি মানে অ্যানালাইজ করতে পারবেন যে এই প্রোডাক্টটা আনতে এত টাকা খরচ হচ্ছে আমার, তারপরে মার্কেটিং কস্ট, তার মানে হচ্ছে এত টাকা আমার এই প্রোডাক্টটা সেল করতে হবে। তো এই প্রোডাক্টটাকে আমি সেল করতে পারবো কি না এই প্রাইসে, মার্কেট কী আছে, মার্কেট আপনি তখন দেখবেন যে এই প্রোডাক্টটা কত সেল হচ্ছে। 2-4টা পেজে মেসেজ দিলে আপনি জানতে পারবেন যে প্রোডাক্টটা কত সেল হচ্ছে। দেন আপনি ডিসিশন নেবেন যে হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা ইনপুট করবো কি করবো না। তো এখানে আপনি চাইলেই হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে অর্ডার করে হচ্ছে আমাদের মাধ্যমে আপনি কিন্তু ইনপুট করায় ফেলতে পারবেন। সো প্যারা নিতে হবে না। 2টা জিনিস আপনার এখানে হবে, একটা হচ্ছে কি আপনি আপনার প্রোডাক্ট সোর্স করা বা আপনার প্রোডাক্ট খুঁজতে হবে না যে কোনটা ট্রেন্ডিংয়ে আছে। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট সোর্সের জন্য আপনি ট্রাস্টেড একটা জায়গা পাবেন যে আপনি এখান থেকে প্রোডাক্টটা সোর্স করতে পারবেন। এরপরে যেটা রেফারেল বোনাসটা আপনাদের বললাম, আর হচ্ছে ভাইয়া এখান থেকে একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করে দেখান যে প্রাইসটা কিরকম আসে বা কি প্রোডাক্ট সোর্স থেকে। এইটা আপনি তো এটা পাচ্ছেন এক্সেসটা, হ্যাঁ। সো এটা আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। প্রোডাক্ট সোর্সটা আপনি হচ্ছে দেখতে পারবেন, এটা যেহেতু আপনি এক্সেস পাবেন, কোনো সমস্যা নেই, আপনি এটা দেখতে পারবেন প্রোডাক্টের প্রাইসটা। এন্ড দেন হচ্ছে আপনার এখান থেকে ফ্রি ট্রায়াল আছে 7 দিন 7 ডেজ। আচ্ছা, তারপরে হচ্ছে মার্কেটিং টুলসের মধ্যে যেটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, আর হচ্ছে গিয়ে ফেসবুক পিক্সেল নিয়ে আমরা অনেক কথা বলছি এর আগেও, 30 মিনিটস হয়ে গেছে অলরেডি। তো গুগল ট্যাগ ম্যানেজার আমরা জানি যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে হচ্ছে কি আমাদের ডাটা ট্র্যাক করা হয়, ফেসবুক পিক্সেলের মাধ্যমে হচ্ছে ডাটা ট্র্যাক করা হয়। আমরা যারা এগুলো করতে জানি না, আমরা হচ্ছে কি ফেসবুকে যাইয়া জাস্ট হচ্ছে কি আমাদের যে পিক্সেল কোডটা আছে, ওই পিক্সেল কোডটা আইনা কপি করে এখানে বসাবো এবং হচ্ছে গিয়ে সেভ দিব। দেন হচ্ছে কি আমাদের ইভেন্টগুলো যে আমরা দেখবো যে আমাদের কোন ইভেন্টে কতগুলো হিট হচ্ছে বা কী ধরনের হিট হচ্ছে। এখন যদি আপনি ওয়েবসাইট জিটিএমটা কিভাবে বসাবো, জিটিএমটা সেম, এটা আমরা কই থেকে পাবো? জিটিএম কোড নিয়ে এসে বসাই দিবেন জাস্ট এখানে। প্লাগইন দিয়ে তাহলে সব সেভ হবে। বলতেছি এটা কই থেকে পাবো? এটা তো হচ্ছে যাদের ওয়েবসাইট আছে তারা পাবে, আমাদের তো ওয়েবসাইট নেই। আচ্ছা, আপনার ওয়েবসাইট তো এই যে আছে, হ্যাঁ, এটা থেকে কিভাবে নিব? আচ্ছা, কিভাবে নেবেন, কিভাবে করবেন, ওটা কোনো প্রবলেম নাই। জাস্ট হচ্ছে আপনি তো অ্যাক্সেস পাচ্ছেন, দেন হচ্ছে গিয়ে আপনি এটা ইউজ করা স্টার্ট করেন। দেন হচ্ছে আপনি যে প্রবলেমটা ফেস করবেন, এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদেরকে নক দিলে প্রবলেমটা সলভ করে দিব। কারণ আর আছে হচ্ছে ধরেন আর 30 মিনিটস, বা ধরেন যদি এরপর আরেকটা নতুন ভিডিও নেই, আর হচ্ছে 1 আওয়ার আছে, ক্লাসের কয়েকটা স্লাইড বাকি আছে। সো আমার মনে হয় না যে আজকে সব শেষ করতে পারবো। হ্যাঁ, কালকে কি ক্লাস আছে আমাদের? কালকে, হ্যাঁ, আগামীকালকে একটা ক্লাস আছে। আর আজকে মানে আমার আর কিছু নিয়ে আলোচনা করার কথা ছিল, আপনি গতকালকে বলছিলেন যে হ্যাঁ কথা বলবো, ওই জন্যই আপনি উনি ভাই, আপনার নামটা আমি শরীফ। আচ্ছা ভাই, আপনার ওই টপিকগুলো নিয়ে আজকে কথা বলবো, এই জন্য আমি হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে ওখানে যাইতেছি। ওকে, ইন্টারেস্টিং কিছু জিনিস আমাদের জন্য আর কি। এইখানে হচ্ছে ওই যে আলটিমেটলি যা দেখাইলাম, যে এখান থেকে হচ্ছে ব্যানারটা আপনি অ্যাড করলে এখানে আসবে, এখানে প্রোডাক্টটা আপনি দেখতে পারতেছেন। দেখেন এখানে আমাদের যেটা মেইনলি আমাদের একটা ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইট আসলে আমাদের ইজি জিনিসগুলো থাকা দরকার। যেমন এখানে কিন্তু আপনি দেখেন হেডার দিকে তাকাইলে আমি হচ্ছে অ্যাড করি, লোগো অ্যাড করি নি।
হেডারের দিকে তাকাইলে মানে আপনার কাস্টমার যখন আসবে তখন প্রথমে তার দরকার হচ্ছে কি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বারটা যখন দেখবে একটা ট্রাস্ট বিল হবে, যেখান থেকে তো নাম্বার আছে, কল দিলে তো কল করা যাবে। অর্ডার ট্র্যাকিং আছে, মানে আমার অর্ডারটা ট্র্যাক করতে পারতেছি, ক্যাটাগরিগুলো স্পষ্ট দেখতে পারতেছি কি না আপনার। মানে প্রোডাক্টের মধ্যে ঢুকলে এখান থেকে কাস্টমাররা ইজি চায়। হ্যাঁ, এখানে একটু অনেকের কাছে মনে হতে পারে যে এখানে কেমন বাংলা টাংলা লেখা, কিন্তু আমাদের যে কাস্টমাররা আছে এরা চায় হচ্ছে কি এরকম ইজি। অনেকে আছে ভাই এই অর্ডার নাও থেকে না আসলে অর্ডার করতে জানে না, সত্যি কথা যেটা বাংলাদেশে অনেকে আছে না, এই অ্যাড টু কার্ট মানে কি অনেকে বুঝে না। অনেকে জানে যে ভাই আমার এটা পছন্দ হয়েছে কিনতে হবে, সে শুধু এই যে অর্ডার নাওতে ক্লিক করে যে অর্ডার করতে হয় সেটা না জানার কারণে সে অর্ডারটা না করে চলে যায়। তো এই জন্য এখানে যেটা আছে যে এখানে হচ্ছে কি আপনার হোয়াটসঅ্যাপ বাটনটা আছে, আপনি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে যাবে। মোবাইল দিয়ে যদি হোয়াটসঅ্যাপ ক্লিক করে, ওনার মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এখানে উনি হোয়াটসঅ্যাপ দিয়ে অর্ডার করতে পারবে চাইলে। সো এটা ওনার জন্য ইজি হয়ে যাবে যে ডিরেক্ট ক্লিক করলো হোয়াটসঅ্যাপে চলে গেলো, এখন উনি এই প্রোডাক্টের সম্বন্ধে জানতে চাইলো। অনেকে আছে এখান থেকে বের হয়ে গিয়ে আবার পেজটা যখন সাপোজ ওই ওয়েবসাইট থেকে বের হয়ে গিয়ে ওই ওয়েবসাইটটাও খুঁজে পায় না, ওই পেজটাও খুঁজে পায় না, এই ধরনের প্রবলেম হয়, যার কারণে ওই অপশনগুলো রাখা হয়েছে। সো এইটাই ছিল ফুল মানে ওভারভিউ। আর এটা তো আপনি ইউজ করবেন, এটা ইউজ করলে তো আপনি মোটামুটি এটা সম্পর্কে একটা ধারণা হবে, এবং হচ্ছে গিয়ে কোনো যদি এর ভিতরে যদি আপনার কোনো মিসিং থাকে বা আপনার যদি, এটা তো এক একজনার বিজনেস তো এক এক রকম। সো এটার মধ্যে কিছু এক একজনার মানে ভিন্ন মতামত থাকবে। সো ওইটা যেন থাকে এবং ভিন্ন মতামতটা কী কী আসে এইটা মূলত আসলে আপনারা ফিডব্যাক দিবেন। আগামীকালকে ক্লাসটা আছে, ইভেন হচ্ছে গিয়ে আপনি তো 1 মাসের মধ্যে ফিডব্যাক একটা দিতেই পারবেন। সো এটা হচ্ছে ফুল ওভারভিউ। আর আমরা আজকের ক্লাসে ওই ভিতর থেকে এটা বিল্ড করা হয়েছে এই ল্যান্ডিং পেজটা, কোনটা এটা? হ্যাঁ, এটা ভিতর থেকে আসছে, আমি আপনাকে যেটা দেখালাম, আপনি জাস্ট হচ্ছে গিয়ে এটা এগুলো অ্যাড করলেই ওইখানে চলে আসবে, ওইখানে চলে যাবে, আউটপুটে চলে যাবে। আবার এখান থেকে ধরেন যে এখান থেকে ইনফরমেশন দিলেই ওইখানে চলে যাবে। তো এইগুলা হচ্ছে আপনি তো অ্যাক্সেস পাচ্ছেন, আপনি হচ্ছে এগুলো কাস্টমাইজ করে দেখবেন যে আসলে আপনার মানে এই ওয়েবসাইটটা দেখতে আপনার কেমন লাগতেছে, বা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করবেন। আপনার এখানে আমি এখানে 3টা স্লাইড অ্যাড করে রাখছি আসলে দেখানোর জন্য যে আসলে কোন প্রোডাক্টের জন্য আসলে ভিউটা কেমন আসবে ওয়েবসাইটটা দেখতে। হ্যাঁ, আমরা যখন ইউজ করব তখন তো একটা স্লাইড থাকবে না, আপনার মতো স্লাইড একটা না, এখানে আপনি 1 2 3 4 5 6টা স্লাইড অ্যাড করতে পারবেন। এখন এটা হচ্ছে আপনার মতো করে আপনি অ্যাড করবেন যে আপনি আসলে কয়টা স্লাইড চাচ্ছেন, বা আপনার বিজনেসের রিলেটেড যে স্লাইডগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন। এগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন সেটিংস, আপনি এখান থেকে জাস্ট হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে টাইটেল দিয়ে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে চুজ ফাইল করে ক্রিয়েট করে দিলে আপনার হচ্ছে গিয়ে এখানে একটা স্লাইড যোগ হয়ে যাবে। এই যেখানে 3টা স্লাইড যোগ করা আছে। সাইজগুলো কত করে দাও এগুলো? এইটার সাইজ হচ্ছে দেখতে হবে এটার সাইজটা, এইটার সাইজটা হচ্ছে মানে ভ্যারি করে না, কিন্তু প্রোডাক্টের ইয়ার সাইজটা ভ্যারি করে, মানে প্রোডাক্টের ইমেজ সাইজটা ওইটা আপনি নিচেই পাবেন, যখন অ্যাড করবেন তখন নিচে সাইজটার ইয়াটা পাবেন, রেশিওটা পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এইটা হচ্ছে ফুল ওভারভিউ। আমরা হচ্ছে যাব আমাদের ভাইয়া সাইন আপ করলে তো 7 দিনের ফ্রি ট্রায়াল পাওয়া যাবে, তো এটা 1 মাস হবে কিভাবে? আচ্ছা, এইটা হচ্ছে যে আপনি ক্লাস যারা করতেছে তাদের জন্য অনলি, ইভেন এই ভিডিওটা যতদিন পর্যন্ত পাবলিক থাকবে ততদিন পর্যন্ত যে যে দেখবে তাদের জন্য। কথা বুঝতে পারছেন? যারা ক্লাস করতেছে তাদের জন্য, ইভেন এই ভিডিওটা যতদিন পর্যন্ত পাবলিক থাকবে পেজে ততদিন পর্যন্ত যারা দেখবে তাদের জন্য। আমাদের নক দিলেই করে দিব, সমস্যা নেই। আচ্ছা, সো গত ক্লাসে ভাইয়া যেটা বলছিলেন সেটা হচ্ছে গিয়ে বাজেটিংয়ের সমস্যা হয়েছে ওনার, যে উনি একটা বাজেট দিছে। তো আমি মনে করলাম যে ওনার জন্য না, বেসিক্যালি আমি মনে করলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, মানে এই বিষয়টা নিয়ে আমার ক্লাসে কথা বলা হয় না। তো এই জিনিসটা আমরা অনেকেই শুনছি, তো আমি একটু আজকে একটু অন্যরকমভাবে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, যেমন ভাইয়া কথাটা বলছে যে ওনার একটা প্রবলেম হয়েছে যে উনি একটা অ্যাড চালাইছে $5 5 দিন, ওনার রেজাল্ট ভালো আসলে উনি অফ করে দিছে। এইটার উপরে সামারিতে ক্লাসটা হচ্ছে গিয়ে ধরেন মেটার অ্যাড অপশন, আমরা অনেক শুনছি যে মেটার অ্যাড অপশন আছে, বা হচ্ছে গিয়ে আমাদের নিলাম যেটা বলি আমরা। সো মেটার অ্যাড অপশন কি, আপনি যেটা ভাবছেন ওইটাই,
মেটার অ্যাড অপশন হচ্ছে বা নিলাম হচ্ছে আপনি যেটা ভাবতেছেন এই ছবিটা দেখে ওইটাই। মানে আপনি ধরেন আপনি ব্যাংক থেকে একটা লোন নিছেন, লোনটা আপনি হচ্ছে গিয়ে ইনস্টলমেন্ট দিতে পারতেছেন না বা টাইম মতো দেন নাই। এখন ওই আপনার যে অ্যাসেটটা আছে, যে অ্যাসেটের আন্ডারে হচ্ছে আপনি লোন নিছেন, ধরেন আপনার বাড়ির আন্ডারে আপনি লোন নিছেন, এই বাড়িটা এখন ব্যাংক কী করছে, নিলামে উঠাইছে, এটা নিলামে সেল করে দিবে। এটার একটা রেট ফিক্সড করবে ব্যাংক, দেন হচ্ছে গিয়ে এই রেটটা হচ্ছে গিয়ে ব্যাংকের কাছে রেখে ব্যাংক হচ্ছে গিয়ে এটাকে অকশন করবে যে কে কত দিতে চাচ্ছে এই বাড়িটার জন্য। সো এইখানে ফেসবুকের মধ্যে ওই যে অ্যাসেটটা, বাড়িটা যেটার এগেনিস্টে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, ওই অকশনের যে অ্যাসেটটা, সেই অ্যাসেটটা হইতেছি আমি, সেই অ্যাসেটটা হইতেছেন আপনি। ক্লিয়ার? মানে অকশন যে হব অ্যাসেটটা, বাড়িটা বা ওই গাড়িটা, ওই অ্যাসেটটা আমি বা আপনি, মানে আমরা অকশন হচ্ছি ফেসবুকের কাছে। মানে আমি ফেসবুকের কাছে অকশন হচ্ছি কীভাবে, ফেসবুকের কাছে আমার একটা ভ্যালু আছে, আপনার একটা ভ্যালু আছে। এখন ফেসবুকের কাছে আমাদের যেরকম ভ্যালু আছে, যারা অ্যাড চালায় তাদের কাছে আমাদের ওরকম ভ্যালু আছে। এখন ধরেন একজনে বই বিক্রি করে, ওর কাছে আমার যেই ভ্যালু আপনার ওইরকম ভ্যালু নাই। কারণ হচ্ছে গিয়ে আমি বই পারচেস করি, আমি বই দেখলেই পারচেস করি। যেখানে ধরেন আমি বই দেখি, ইবুক দেখি, আমি ইবুক পারচেস করি। তার মানে হচ্ছে ফেসবুকের কাছে আমার ভ্যালুটা হচ্ছে যে আমি ইবুক পারচেস করি। এখন যে ইবুকের জন্য অ্যাড চালায় তার কাছে আমি যতটুকু ভ্যালু পাবো, মানে তার কাছে আমার যতটুকু দাম হবে, যে ধরেন কসমেটিক্সের অ্যাড চালায় তার কাছে আমার অতটুকু দাম হবে না, মানে আমার ওইখানে ইন্টারেস্ট নাই, আমার দাম ওইখানে নাই। সো ফেসবুকের কাছে বিভিন্ন মানুষের, বিভিন্ন হিউম্যানের যে ডাটাগুলো থাকে, এগুলোর বিভিন্ন ধরনের প্রাইজিং হয়। যেমন আমার একটা প্রাইজিং, আপনার একটা প্রাইজিং। আপনার ইন্টারেস্ট হচ্ছে ধরেন অর্গানিক ফুডের উপরে, আমার হচ্ছে গিয়ে ধরেন স্ট্রিট ফুডের উপরে, বা আমার হচ্ছে গিয়ে ইবুকের উপরে। সো আমার স্ট্রিট ফুডের অ্যাড যারা চালায় তাদের কাছে আমার ডিমান্ড অনেক, মানে আমার একটা, মানে তাদের একটা আমার কাছে আসতে হলে অনেক ডিমান্ড করে আসতে হবে। আর ধরেন যে কসমেটিকের অ্যাড চালায় তার একটা আমার কাছে আসতে অতটা ডিমান্ড করে আসতে হবে না। সো মেটার অ্যাড অকশনটা বলতে আমরা এটাই বুঝাই, সিম্পলি আপনি যেটা বুঝছেন সেইটাই, মানে আপনি যে নিলামের জিনিসটা বুঝছেন ওইটাই একটা নিলাম, মানে ওইটাই একটা অকশন। মেটার অকশনটা সেমভাবেই কাজ করে, কিন্তু এর কিছু উদ্দেশ্য আছে। আসলে এই যে মেটার অকশন, এই অকশনের আসলে লক্ষ্য কী? মেটা যে অকশন করতেছে, একটা নিলাম করতেছে, আমাদের একটা চালানোর পরে এত টিলামের দরকার নাই। আমি তো টাকা দিতেছি ফেসবুকে, ফেসবুক আমার রেজাল্ট দিবে, তো ফেসবুক আবার কেন নিলাম করতে যাবে আমার অ্যাপটাকে, কেন আবার অকশন করতে যাবে? এটা একটা লক্ষ্য আছে। কী লক্ষ্য আছে? এটা হচ্ছে রিচ দ্য আপনার রাইট অডিয়েন্স। মানে ফেসবুকও চায় যে আপনার যেই প্রোডাক্টটা বা সার্ভিসটা আছে এটা একটা রাইট অডিয়েন্সের কাছে রিচ হোক, ফেসবুকও চায়। এবং এটাকে ম্যাক্সিমাইজ ইউর বাজেট, মানে আপনার বাজেটটা কম করা যায় কীভাবে, এটা ফেসবুকও চায় যে আপনার বাজেটটা কম করলে আপনি এটার প্রতি মোর এক্সপেন্ড করবেন। সো ফেসবুক চায় যে আপনার প্রোডাক্টটা রিচ করতে রাইট অডিয়েন্সের কাছে, এবং আপনার যে বাজেটটা আছে এই বাজেটটা কম করে দিয়ে কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে গিয়ে ডেলিভার রিলেভেন্ট এবং পজিটিভ এক্সপেরিয়েন্স। মানে আপনার যে অ্যাডটা আপনি দিচ্ছেন, ধরেন আপনি অ্যাড দিচ্ছেন একটা মধুর, এখন মধুটা কার প্রয়োজন এই অ্যাডটা তার কাছে পৌঁছাইতে হবে, এবং আপনি যে অ্যাডটা দিচ্ছেন এই অ্যাড কপিটা আসলে তার জন্য কতটুকু হেল্পফুল হবে, এইটার উপর বেস করে হচ্ছে গিয়ে ফেসবুকের যে অকশনটা সেটা হয়। অকশনের লক্ষ্যই হচ্ছে এই তিনটা ফেসবুক অকশনের, যে রাইট অডিয়েন্সের কাছে অ্যাড পাঠাইতে হবে, বাজেট ম্যাক্সিমাইজ করতে হবে, এবং হচ্ছে গিয়ে আপনার প্রপার যে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন আপনার অ্যাডের মধ্যে, এটা হচ্ছে গিয়ে পজিটিভ এবং মানে এক্সপিরিয়েন্স কতটুকু আছে এটা হচ্ছে গিয়ে ডেলিভার করবে ওই অডিয়েন্সের কাছে যে চায়। যেমন আমি বই চাই, সো আমার কাছে আনতে হবে বইয়ের অ্যাড, আমার কাছে কসমেটিক্সের অ্যাড আনলে হবে না। সো ফেসবুকও চায় যে এটা হোক, এটা ঘটুক, এটা ফেসবুকের লক্ষ্য। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুকের লক্ষ্য। এখন আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে, অকশনটা কীভাবে কাজ করে? অকশনটা কাজ করে তিনটা জিনিসের উপর, ওইখানেও 3 জিনিস, এখানেও 3 জিনিস, 3টা জিনিসের উপর কাজ করে। একটা হচ্ছে বিড, একটা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, আর একটা হচ্ছে গিয়ে অ্যাড কোয়ালিটি। এই 3টা জিনিসের উপরে কিন্তু ফেসবুকের মানে অকশনটা কাজ করে। এখন বিডটা কি? বিডটা হচ্ছে যে আপনি একটা অ্যাডের জন্য কত এক্সপেন্ড করতে চাচ্ছেন, মানে একটা অ্যাডের জন্য আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন। এন্ড দেন আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট, আপনার যে অ্যাডটা আছে এই অ্যাডটাতে আপনার যে অডিয়েন্সের কাছে আপনি পাঠাইছেন ওই অডিয়েন্স কেমন ক্লিক করতেছে বা কেমন এঙ্গেজমেন্ট করতেছে, বা আপনি যেটা চাচ্ছেন সেইটা কতটুকু করতেছে। আপনি চাইতেছেন যে পারচেজ,
তো অডিয়েন্সরা পারচেসটা কতটুকু করতেছে, বা আপনি চাইতেছেন হচ্ছে মেসেজ, অডিয়েন্সরা কতটুকু মেসেজ করতেছে, এইটা উপরে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার অ্যাডটা কী করবে। নেক্সট দেন হচ্ছে গিয়ে অ্যাড কোয়ালিটি। আপনি যে বিজ্ঞাপনটা বানাইছেন এই বিজ্ঞাপনটা আসলে কোয়ালিটিফুল মানে কোয়ালিটিফুল কিনা, বা কতটুকু ভ্যালু প্রোভাইড করবে কাস্টমারকে, বা আকর্ষণীয় কিনা, মানুষরা দেখতে চায় কিনা, মানুষ দেখতেছে কিনা, মানুষ ওটার প্রতি আপনি যে অ্যাকশন দিচ্ছেন, যে মেসেজ, সেন্ড মেসেজ, অথবা হচ্ছে কি আপনি অর্ডার নাও যেটাই দেন আপনি, বা লার্ন মোর, আপনি যেটা দিচ্ছেন সেটাতে মানুষ কতটুকু অ্যাকশন নিতেছে, আপনার যেই অ্যাডটা আছে অ্যাডটা কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্য পাইছে, এবং হচ্ছে গিয়ে বিড। এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে ফেসবুক আপনার অ্যাডটাকে অপশনে নেয়। সো এটা আমি এই জিনিস তিনটা তো বুঝাইলাম, আপনাকে বিটটা একটু বুঝাইতেছি আমি। এখন কথা হয়েছে যে ভাই আমি যে এই যে বিটটা যে বললাম যে বিট ফেসবুক আমি একটা অ্যাডের জন্য কত টাকা খরচ করব, তার মানে হচ্ছে যে আমি কম টাকা খরচ করলে কি ভাই আমার অ্যাডে কি আমি সেল পাবো না, বা আমার অ্যাডে কি আমি এঙ্গেজমেন্ট পাবো না? বিষয়টা কিন্তু এরকম না। আসলে বিটটা বলতে বোঝাচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা পরিমাণ অ্যামাউন্ট আপনার নির্দিষ্ট একটা অ্যাডের জন্য স্পেন্ড করতে হবে, নির্দিষ্ট একটা সময়ের জন্য। ওই যে ভাইয়ার যে প্রবলেমটা হয়েছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নির্দিষ্ট একটা অ্যাডের জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য ব্যয় করতে হবে। এখন আপনার অ্যাড সেট, মনে করেন যে আপনি একটা অ্যাড সাজাইলেন, আপনি অ্যাড ক্যাম্পেইন করলেন, ক্যাম্পেইনের মধ্যে আপনি অ্যাড সেট করলেন 4টা, বাজেট দিচ্ছেন ধরেন আপনার $10, আপনি অ্যাড সেট বানাইছেন 4টা। এখন এই 4টার অ্যাড সেটের মধ্যে এই যে $10 বাজেট দিচ্ছেন, এটা যদি আপনার ভাগ হয় তাহলে কত করে পড়ে? আর যদি আপনার অ্যাড সেটটা যদি একটা হইতো, আপনার অ্যাড সেট যদি একটা হইতো, অ্যাড কপি যদি একটা হইতো, বা অ্যাড সেট যদি একটা হইতো, তাইলে কিন্তু আপনার এই যে $10 কিন্তু একটার উপর যাইতো। এখন আমরা যেটা করি, অ্যাড সেটের মধ্যে 2-3টা অ্যাড সেট তৈরি করি, কইরা আমরা বাজেট দিয়ে দিই $10, নিবে না ফেসবুক নিবে, কিন্তু আপনার অডিয়েন্সটার কাছে ভালো করে আপনার অ্যাডটা পৌঁছাবে না। এখন আপনার কথা হলো যে ভাই আমি তো একটা অ্যাড রান করছি, সেলস অ্যাড, পার ডে $10 দিছি, পার ডে আমি $10 দিচ্ছি, কিন্তু আমার সেল হচ্ছে না। এখন আপনি ওই অ্যাড সেটের মধ্যে কী করছেন, অ্যাড সেটের মধ্যে যদি আপনি 2-3টা অ্যাড সেট দিয়ে রাখেন, যে আমি টেস্ট করি একটু 2-3টা অ্যাড সেট দিয়া, টার্গেটিং আলাদা আলাদা দিয়া, তখন কিন্তু কাজ করবে না। সো এই জন্য আপনাকে যেটা বলছি যে নির্দিষ্ট একটা অ্যাডের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হবে, ওইটাই হচ্ছে আপনার বিট। মানে এইটা না যে আমি কত টাকা খরচ করব, মানে আমি অল্প টাকা খরচ করতেছি মোবাইলের জন্য, আরেকজন মোবাইলের জন্য আমি খরচ করতে $2, আরেকজন খরচ করছে $5, সে তো $5 পাওয়া যাবে। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আপনার উপরে, যে আপনি হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট অ্যাড এবং নির্দিষ্ট বাজেট ওটার জন্য সাবমিট করতে হবে, দেন হচ্ছে কি আপনি অপশন পাবেন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে এখন আমাদের কি করণীয়। ভাই আমি তো সবই বুঝলাম, যে ফেসবুকের অ্যাডকশন কি বুঝলাম, ফেসবুক অ্যাডকশনের আসলে লক্ষ্যটা কি তাদের সেটা বুঝলাম, এখন তাদের এই অ্যাডকশনটা কীভাবে কাজ করে সেটাও বুঝলাম। এখন আমার কী কাজ, মানে আমি কি করতে পারি? আমি তো একটা অ্যাড চালাই দিয়ে এখন আমার কী কাজ? এই অপশন ভিতরে চলে, মানে বাহিরে চলে হচ্ছে আমি অ্যাড চালাই, আর ভিতরে চলে হচ্ছে অপশনের কাজ। এটা ফেসবুকের ইন্টারনাল কাজ। তো বাহিরের কাজ তো আমি করে দিলাম, এখন ভিতরে যা চলতেছে এইখানেও আপনার কিছু কাজ আছে, যে কাজগুলো আপনার করতে হবে ভাই। না করলে হচ্ছে গিয়ে আপনার অ্যাডটা প্রপার অডিয়েন্সের কাছে যা পৌঁছাবে না, এবং প্রপার একটা রেজাল্ট আসবে না। ফেসবুক অকশন করবে, কিন্তু অকশনটা ফেসবুক করবে, আপনাকে সেট করে দিতে হবে যে ফেসবুক কীভাবে অকশন করবে। আমার পছন্দ মতো ফেসবুক অকশন করবে। হ্যাঁ, এখানে ফেসবুকের কিছু মানে টার্মস থাকবে যেটা ফেসবুক নিজে নিজে করবে। এছাড়া আপনার কিছু করণীয় আছে, সেটা হচ্ছে কি আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট বানাইতে হবে, যে কন্টেন্টটা আসলে ইউনিক। আমার কাছে একটা কন্টেন্ট ভালো লাগছে ক্লাসটা করার আগে, আমি প্রমোট করতেছি না, এটা হচ্ছে পাঠাও পের একটা কন্টেন্ট আমার কাছে খুব ভালো লাগছে। ওদের একটা কন্টেন্ট আমি দেখলাম, মানে হিউজ, আমার মানে অ্যামেজিং, মানে আমার কাছে খুব ভালো লাগছে পাঠাও পের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে। নেক্সট জেনারেশনের একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে ওরা, আপনারা সুযোগ হলে দেখবেন, একটা আপনাদের কন্টেন্ট সেন্সের জন্য ভালো হবে। সো এইরকম ক্রিয়েটিভ কিছু কন্টেন্ট বানাইতে হবে, যেটা মনে করেন যে মার্কেটে খুব কম চলে। একেবারে যে আপনি বানাবেন আর কেউ এরকম বানাবে না তা না, মার্কেটে খুব কম চলে। একটু ক্রিয়েটিভ চেষ্টা করবেন, সবসময় কন্টেন্টের দিকে ফোকাস করবেন ভাই। কন্টেন্ট, ওই যে অনেকে বলে যে কন্টেন্ট ইজ কিং, আসলেই কন্টেন্ট কিং যদি কন্টেন্টের মতো ব্যবহার করা যায়। দেন হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে প্রপার জিনিস। আপনি আসলে অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে, আপনি আসলে কি চান অ্যাডের মধ্যে। আপনি অ্যাডের মধ্যে যদি কনভার্সন চান, কনভার্সন আসবে। আপনি অ্যাডের মধ্যে যদি মেসেজ চান, হিউজ মেসেজ আসবে। আপনি অ্যাডের মধ্যে যদি ট্রাফিক চান, ট্রাফিক আসবে। আপনি অ্যাডের মধ্যে যদি লিড চান, লিড আসবে। এখন কথা হয়েছে লিডের থেকেও কিন্তু সেল আসে। আপনি লিড ক্যাম্পেইন চালাইছেন, সেল চলে আসছে। আপনি এঙ্গেজমেন্ট চালাইছেন, সেল চলে আসছে।
আপনি সেল চালাইছেন, আপনার লিড চলে আসবে, কিন্তু আপনাকে প্রপারলি আগে সিলেক্ট করতে হবে যে আপনি কি চান। আপনি কি সেল চাচ্ছেন, তাহলে বলতে হবে ফেসবুকে ভাই আমি সেল চাচ্ছি। আপনি যদি এঙ্গেজমেন্ট চান, ফেসবুকে বলতে হবে যে আমি এঙ্গেজমেন্ট চাচ্ছি। আপনার মাথায় সেট করতে হবে যে এঙ্গেজমেন্ট চাইছি মানে ও বেশি এঙ্গেজমেন্ট দিবে, সেল হইতেও পারে নাও হইতে পারে, আবার ভালোও সেল হইতে পারে। ওই যে আমি বললাম যে আমি কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেওয়া হিউজ সেল করছি। সো এটা এখন বর্তমানে আপনাকে এই যে অবজেক্টিভটা এটা ভালো করে সেল মানে আপনার ডিফাইন করতে হবে যে আমি আসলে কী চাই। এই অ্যাডের মাধ্যমে আমি কি সেল চাই, না এঙ্গেজমেন্ট চাই, না ট্রাফিক চাই। দেন হচ্ছে কি টার্গেটেড অডিয়েন্স। আমরা সবাই জানি প্রথম ক্লাসে কথা হয়েছে যে টার্গেটেড অডিয়েন্স আমরা কীভাবে অডিয়েন্স টার্গেট করব, এবং অডিয়েন্সকে হচ্ছে গিয়ে আমরা রিটার্গেট করব, রিমার্কেটিং করব, অথবা হচ্ছে গিয়ে অডিয়েন্স আমরা কাস্টম করে লুকেলাইক করব। সো আমি বলছি যে হয়তো বা এই মাসের শেষের দিকে আমি একটা ফ্রি ক্লাস নিব আপনাদের এই অ্যাডের উপরে। সো টার্গেটিংয়ের বিষয়ে আমরা ডিটেলসে আর না যাই। তো টার্গেটিং তো এইটাই যে মানে আপনি যখন অ্যাডটা চালাবেন তখন হচ্ছে কি আপনি অ্যাডের জন্য আপনার যে প্রপার আপনার যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের জন্য রিলেভেন্ট যে কাস্টমার আছে ওই কাস্টমারদেরকে আপনি টার্গেট করবেন। এটা আপনি রিটার্গেট করতে পারেন, কাস্টমার অডিয়েন্স থেকে আনতে পারেন, লুকেলাইক থেকে আনতে পারেন, অথবা হচ্ছে আপনি নতুন করে একটা ব্রড অডিয়েন্স তৈরি করতে পারেন। কিন্তু রিসেন্টলি ফেসবুক থেকে আমাকে মেটা থেকে হিউজ পরিমাণে মেসেজ আসে। মেটা থেকে আমি যদি একটু দেখাই আপনাকে, দেখেন আমাকে মেটা থেকে হিউজ পরিমাণে মেসেজ করে, ইভেন মেটার ক্লাসও করি আমি। এটা না মেটার আমি কিন্তু রেফারেন্সগুলো দিচ্ছি আপনার সব মেটা থেকে। হ্যাঁ অনেকগুলো মেইল এনে কোন মেইলের মধ্যে আচ্ছা যাই আমি ম্যানুয়ালি দেখাই। সো আমি কিন্তু রেফারেন্সগুলো আপনাদের দিতেছি সব হচ্ছে মেটা থেকে, কারণ মেটা থেকে আমাকে হিউজ পরিমাণে আমাকে মেইল প্রতিদিনই মেইল আসে। ইভেন ওদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলোতে আমি জয়েন করি, আর অলওয়েজ ট্রাই করি যে আমি এই দেখেন মেটা থেকে দেখা যেতেছে মেটা থেকে হিউজ পরিমাণে হচ্ছে কি আমার মেসেজ আসে যে আমার অ্যাডগুলো যখন চলে তখন মেটা থেকে আমাকে মেসেজ দিতে থাকে যে তোমার অ্যাডটা তুমি কীভাবে গ্রো করবা। হিউজ পরিমাণ মেটা থেকে আমি এখনও সিন করি না, এরকম মেসেজও আছে মেটা থেকে। সো আমি রেফারেন্সগুলো আপনাদের দিচ্ছি কোথা থেকে, রেফারেন্সগুলো দিচ্ছি মেটা থেকে, ডিরেক্ট মেটা থেকে। মেটা আমাকে যে রেফারেন্স দিচ্ছে আমি আপনাদেরকে সেই রেফারেন্স দিচ্ছি, কারণ আমি যে রেফারেন্স দিব এটা তো প্রপার রেফারেন্স হইতে হবে, আমি নিজে মন করে একটা রেফারেন্স বানাইলে হবে না। সো এটা আমি মেটা থেকে পাচ্ছি এবং আপনাদেরকে বলতেছি অডিয়েন্সটা টার্গেট করবেন হচ্ছে এখন বর্তমানে ব্রড অডিয়েন্স টার্গেট করবেন, এবং আপনি জাস্ট হচ্ছে একটু হিন্টস দিবেন। অডিয়েন্স যখন আপনি টার্গেট করবেন জাস্ট একটু হিন্টস দিবেন যে আমি হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, দিয়া হচ্ছে গিয়া আপনার যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে ছেড়ে দেন। অ্যাড ভালো কাজ করবে ভাই, এখন বর্তমানে অ্যাড ভালো কাজ করবে। আপনি জাস্ট হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়া অডিয়েন্স ডিফাইনের জায়গায় যে জাস্ট একটু ছোট্ট করে দুই একটা টার্গেটিং দিবেন যে আমি হচ্ছে ইবুক নিয়ে কাজ করতেছি, তো ইবুক কারা পছন্দ করতে পারে, বা ধরেন পেন কারা পছন্দ করতে পারে, ধরেন ওয়াচ কারা পছন্দ করতে পারে, দুই একটা টার্গেটিং দিয়ে দিবেন। বাকিটা হচ্ছে মেটা করবে। এটা মেটা নিজেই বলে দিছে যে তুমি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের দিকে আগাও, বাকিটা আমরা করবো, জাস্ট আমাদের হিন্টস দিয়ে দাও তুমি আসলে কী প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো। সো টার্গেটিংটা এইগুলো নিয়ে নেক্সট আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। আর যে দুইটা বিষয় আছে, টোটাল 5টা বিষয় যে আমাদের করণীয়, যে এটার মধ্যে হচ্ছে 5টা বিষয়, 3টা কথা তো বললাম, আর দুইটা যেটা এটা হচ্ছে আমাদের সেটাই কম্পিটিটিভ বাজেট। আমাদের ওই যে বললাম যে ভাইয়া যে বাজেটটা সিলেক্ট করছিলেন আসলে বাজেটটার মধ্যে প্রবলেম ছিল। আমি আপনার বললাম না যে 5 দিনের জন্য $5 বাজেট হিউজ পরিমাণ কম হয়ে যায়। 5 দিনের জন্য মানে আপনার ধরেন পার ডে মিনিমাম $3 এখন অ্যাড না চালাইলেই না। যদি এঙ্গেজমেন্ট চালান তাহলে পার ডে $3 না চালাইলেই আসলে আমি মনে করি যে না, এটা না দিলে মনে করেন যে প্রপার একটা রেজাল্ট আপনার আসবে না। হ্যাঁ, সেট এ কম্পিটিটিভ বাজেট আপনার মোটামুটি আপনার বুঝতে হবে, এটা বুঝা যে ভাই আসলে আমি কত ডলার দিব, ওইটা আপনার অ্যাডের উপর ডিপেন্ড করবে, আপনি কতদিন চালাবেন ওটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে কি একটা বাজেট সিলেক্ট করবেন যে এই বাজেটটা আমার দিতে হবে, ওই বাজেটটা আপনি দিবেন। কিন্তু আমার মতে যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমরা তো ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট চালাই, এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আসলে আপনার $3 নিচে আসলে পার ডে দেওয়া উচিত না। এবার হিসাব করে আপনি এটা লাইফ টাইমও দিতে পারেন বা ডেইলি বাজেট দিতে পারেন। আর সর্বশেষ যেটা, এটা হচ্ছে রান ইউর অ্যাড লং এনাফ। এখন বিষয় হচ্ছে সবাই বলে যে অ্যাডকে রান করতে দাও। এখন ভাই রান করতে করতে তো আমি শেষ, আমি তো 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, 5 দিন দেখলাম, আমি তো রান করতে দিতেছি। তো আমার কথা হয়েছে কি আপনাকে অ্যাড খালি চালাইতে দিলেই হবে না, আপনাকে জানতে হবে যে কোথায় যে থামতে হবে। কথা ক্লিয়ার?
আপনার শুধু অ্যাড চালাইতে দিলে হবে না, যে আমি আজকে ঠিক আছে ভাইয়া বলছে যে অ্যাডটা একটু লং টাইম দিতে, আমি একটু লং টাইম দিই, একদিন দিলাম, 2 দিন দিলাম, $5 করে বাজেট দিচ্ছি, 1 2 3 4 4 5 $20, মানে আমার $2500 গেছে, তারপরেও চালাইতেছেন যে ভাইয়া বলছে একটু সময় দিই। না, আপনাকে জানতে হবে কোথায় গিয়ে থামতে হবে, অ্যাড কোথায় থামবে এটা আপনার জানতে হবে, ডেটা অ্যানালাইসিস করে কাস্টমারের, আপনার অ্যাডের কাস্টমারের ডেটা অ্যানালাইসিস করে আপনার বুঝতে হবে যে অ্যাড কি আমার চলবে কি চলবে না। আমাদের অ্যাড থেকে সেল আসার পরও অ্যাড বন্ধ করে দিই, সেল আসতেছে তারপরও অ্যাড বন্ধ করে দিই। কেন দেই? আমরা বুঝতে পারতেছি যে অ্যাডটা ফ্যাটিক হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে অ্যাড ফ্যাটিক হয়ে যাবে 100%। ইভেন তখনই আমরা কী করি, আমরা হচ্ছে কি ওই ক্রিয়েটিভ চেঞ্জ করে দিয়ে সেম প্রোডাক্টের জন্য মার্কেটিং করব, সেম প্রোডাক্ট সেলিংয়ে যাব, আমরা নতুন একটা ক্রিয়েটিভ অ্যাড করে দিই, নতুন একটা ধরেন নতুন একটা আমরা ভিডিও শ্যুট করি, বা অথবা নতুন একটা ইমেজ দিয়ে হচ্ছে নতুন একটা ক্যাম্পেইনের দিকে আবার স্টার্ট করে দিই, যে নতুন একটা অ্যাড টার্গেট করা শুরু করে দিই, যে রান করবো। সো ওইটা যখন দেখতেছি ফ্যাটিক হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারতেছি না, তখন নতুন করে আবার একটা অ্যাড চালু করতেছি। সো একটা অ্যাড যে আপনার লং টাইম চলবে এটা কিন্তু ভাই বলা যায় না, কিন্তু কতদিন চলবে এটা আপনাকে জানতে হবে, যে আমার অ্যাডটা এতদিন পর্যন্ত চলবে, এরপরে গিয়ে আমাকে বন্ধ করা উচিত। ওই যে ম্যাক্সিমাম মানুষ বলে যে আপনাকে অ্যাডে টাইম দিতে হবে, তো আমি এটা ক্লিয়ার করলাম, কারণ আপনারাও রং কনসেপ্ট নেবেন আমার কাছ থেকে, যে ভাইয়া বলছে যে অ্যাডে সময় দিতে, কিন্তু অ্যাডে সময় দিতে গিয়ে তো আমার বাজেট শেষ হয়ে গেছে। আপনার ডেটা অ্যানালাইসিস করে আপনার বুঝতে হবে যে অ্যাডটা আমার আসলে কোথায় গিয়ে থামতে হবে, ওইখানে গিয়ে থামাই দিতে হবে। অ্যাড খালি চললেই হবে না, থামায়াও দিতে হবে। আর সব অ্যাডে যে কাজ করবে এমন কিন্তু না। রাইট, আমাকে একজন তারপরেও অ্যাড রান হতে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। যাই হোক, এই তো টোটাল কথাবার্তা ছিল। সো আজকের ক্লাসটার আর 6 মিনিট আছে। সো আমার ক্লাসের টোটাল ব্রিফিং এখানে শেষ হয়ে গেছে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। ভাই কন্টেন্টটা নিয়ে যদি কিছু বলতেন, কন্টেন্ট ভিডিওগুলো দিলাম। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আপনার কন্টেন্ট ওই যে দুইটা যে কন্টেন্ট বানিয়েছেন, একটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল কন্টেন্ট আর একটা হচ্ছে গিয়ে এআই কন্টেন্ট। হ্যাঁ এটাই ছিল, পরে আরেকটা দিছিলাম, আজকে একটা দিছিলাম। আচ্ছা, আমি আপনার কন্টেন্ট পুরাটা দেখি নাই, তবে আপনার কন্টেন্ট যেটা দেখে আমি বুঝলাম যে আপনার কন্টেন্ট প্রথমটা চাইতে পরেরটা ভালো হয়েছে, আপনার এআই কন্টেন্ট ভালো হয়েছে। এইটা ভালো হয়েছে। আর এইটা দিয়া না কি কি সমস্যা হয়, এই কারণে কি ইয়ে হয় না? এআই দিয়ে যদি কেউ বলে কোনো সমস্যা হয়, আমি বলবো যে না, কেন আমি বলবো না? কারণ আমি রেজাল্ট পাইতেছি এআই দিয়ে, আমি রেজাল্ট পাচ্ছি। আমার এআই যে এখন একটা ভিডিও হচ্ছে 120K মনে হয় চলে, এটার পেমেন্ট আপনার $200 অলমোস্ট ডান। সো এটা একটা আপনার সেল ক্যাম্পেইন, মানে কনভার্সন অ্যাড। সো চলতেছে আমারটা। সো যদি আমারটা না চলতো, এআইতে যদি কোনো প্রবলেম করতো বা কোনো ধরনের রেস্ট্রিকশন থাকতো ফেসবুক, তাহলে দিয়ে দিত, আমারও দিয়ে দিত। 140 এটা তো ছিল আপনার ইউজিসি কন্টেন্ট ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, ইউজিসি কন্টেন্ট ছিল। এটা দিয়ে কি আসলে সেল আসবে বা এনগেজমেন্ট করলে কোনো রেজাল্ট আসবে? আমি সত্যি কথা ভাইয়া, আপনার কন্টেন্টটা এখন আচ্ছা রানিং আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওই যে বাইজিৎ ভাইয়া বলতেছে ওনার রানিং আছে, এখন পর্যন্ত সমস্যা হয় নাই। আমি যেটা বলবো যে আপনার অ্যাডটা আসলে সত্যি কথা, আপনার অ্যাডটা আমি পুরোপুরি দেখি নাই। আমি আপনার অ্যাডটা শুধু ক্লিক করে দুইটা অ্যাডের খালি ইন্টারফেস দেখছি ফার্স্টে, যে ওইটা অ্যাড আর এই অ্যাডের মধ্যে। কিন্তু প্রথম অ্যাডটা যেটা দেখলাম একদম নর্মাল সিম্পল, 2015-16 সালের দিকে যেরকম অ্যাড চলতো ওইরকম একটা অ্যাড নর্মাল। আর পরের যে অ্যাডটার মধ্যে একটু আছে যে নেক্সট জেন অ্যাডের মধ্যে কিছু একটা আছে, এরকম কিছু একটা ভাইব আছে। সো এই অ্যাডটা কাজ করার কথা, কেন কাজ করে না আপনার অ্যাডটা? আমি যেটা মনে করবো সেটা হচ্ছে এই যে সেট এ কম্পিটিটিভ বাজেট আর রান ইউর অ্যাড লং এনাফ। আপনি এই দুইটার একটাও করেন নাই। আপনি একটা কম্পিটিটিভ বাজেট সেট করেন নাই, আপনি একটা লং টাইম বলতে হচ্ছে কি ওই যে একটা সময় 2 দিন 3 দিন সময় দিতে হবে। আচ্ছা 2 দিন 3 দিন অন্তত সময় দিতে হবে, আপনার 3 দিন সময় দিতে হবে। দেওয়ার পর আপনি আরেকটা কথা যেটা বলে দিই আমি, যদি এটা শেষ হয়ে যায় মিট, আমার কথা শেষ না হয়, আমি নতুন মিট দিব গ্রুপে, আবার সবাই জয়েন করবেন। একটা অ্যাড যেটা বলতে নিলাম, আপনি এই কথাটা বলতে গিয়ে ওই কথাটা ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, মনে আসলে বলবো না, সমস্যা নেই। একটা অ্যাড কি যেন বললেন? হ্যাঁ ওইটা এই কথাটা বলতে এই কথাটা ভুলে গেছি, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। অন্য কারো কোশ্চেন থাকলে বলেন, আমার মনে আসলে আমি বলবো। জি ভাই, আমার 2টা প্রশ্ন ছিল। জি ভাই বলেন।
মনে করেন যে আমি একটা অ্যাড রান করছি, এখন একটা থেকে মিডিয়াম রেজাল্ট আসতেছে, এখন কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আমার 2-3 জায়গায় যদি অপটিমাইজ করি সেক্ষেত্রে আমার একটা আরো ভালো পারফর্ম করতে পারি। এখন এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে আমি 2-3 জায়গায় যে অপটিমাইজ করব, এই 2-3 জায়গাকে মানে একবারে অপটিমাইজ করব নাকি ওই টাইম দিয়ে দিয়ে মানে 2-1 দিন পর পর আর কি অপটিমাইজ করব? থ্যাংক ইউ ভাইয়া, আপনার কোশ্চেন করাতে আমার জিনিসটা মনে পড়ে গেছে। অ্যাড যখন শুরু করবেন লো বাজেটে শুরু করবেন, আর লো বাজেট মানে এমন লো বাজেট না যে ওই লো বাজেটটা অ্যাডের জন্য পারফেক্ট না। মিনিমাম ধরেন আপনি একটা কনভার্সন ক্যাম্পেইন চালাচ্ছেন, এখানে অ্যাড সেট কয়টা আছে খেয়াল রাখবেন। অ্যাড সেট যদি 2টা থাকে তাহলে আপনি ধরেন $10 থেকে শুরু করবেন, আর যদি অ্যাড সেট একটা থাকে তাহলে আপনি এখানে ধরেন $6 থেকে $7, $6 না কমন না, আপনি ধরেন $7 থেকে শুরু করবেন কনভার্সনে। এঙ্গেজমেন্ট যদি আপনি শুরু করেন, যদি অ্যাড সেট 2টা থাকে $5 থেকে শুরু করবেন, যদি অ্যাড সেট একটা থাকে তাহলে আপনি $2 থেকে শুরু করবেন, $3 থেকে। আর যদি অ্যাড সেট আরও বেশি থাকে তাহলে আপনি আরও বেশি। অ্যাড সেটগুলো আগে আমরা বেশি কেন দিতাম, আমরা হচ্ছে আলাদা আলাদা টার্গেটিং করতাম, আলাদা আলাদা লোকেশন দিতাম, ওই জন্য অ্যাডসেটগুলো সাজাইতাম। এখন আর আসলে অ্যাডসেট সাজানোর দরকার নাই। ওই যে বললাম যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিলে ওরা হচ্ছে ওদের মতো সাজায় নেয়। শুধু হচ্ছে প্লেসমেন্টটা অ্যাডভান্টেজ দিবেন না, প্লেসমেন্টটা হচ্ছে কি আপনার প্লেসমেন্ট দিবেন। অ্যাডভান্টেজ দিলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকলেও দেখা গেছে অ্যাকাউন্ট জাস্ট একবার কানেক্ট করছিলেন, ধুমধারা ক্যাপ চলে যেতেছে, কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু সেট করা নাই ভাবে, ইনস্টাগ্রামে প্রোফাইলে ঢুকে কিন্তু এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে না। সো যখন আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিবেন, কিন্তু অ্যাডভান্টেজ প্লাস টার্গেটিং দেওয়ার সময় আপনি বুঝে নেবেন যে আপনার কোন কোন প্ল্যাটফর্মগুলো আপনার চলতেছে। সো ওই যে আছে না যে কথায় যে আপনার সবসময় যে সবগুলো ডিম এক ঝুড়িতে রাখবেন না, সো ওই এক ঝুড়িতে আমরা রাখার ট্রাই করি। আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আগে, কিন্তু আমাদের ইনস্টাগ্রাম টিকটকের মাধ্যমে এখন আগানো উচিত। আমি আরেকটু কথা বলবো, আমি নতুন একটা মিট দিতেছি। লিংকটা এখানে দিয়ে দেন। আচ্ছা লিংকটা এটা এখানে দিয়ে দিতেছি। হ্যাঁ শেষ হয়ে গেছে। আচ্ছা সরি, আমার উচিত ছিল মিটটা আসলে প্রো ইউজ করার, কারণ আসলে আমি মনে করছি যে আমার ক্লাসগুলো শর্ট হবে, কিন্তু কথাগুলো হচ্ছে লং হয়ে যাচ্ছে, যেহেতু ক্লাসটাও শেষ হয়ে গেছে। সো নেক্সট যে ক্যাম্পেইনটা আমরা করব, যে ক্লাসগুলো আমরা করব, ওই ক্লাসগুলোতে আমরা আসলে এই ঝামেলাগুলো নিব না। আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে প্রোতে থাকবো, আমরা নেক্সট ক্লাসে ইউজ পরিমাণ টাইম পাবো, টাইম নিয়ে ক্লাস করতে পারবো। সো এর জন্য সবার কাছে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যায়। সো যেটা হচ্ছে বিষয় যে যেটা বলতেছিলাম যে লো বাজেট দিয়ে শুরু করবেন। ধরেন আপনি $7 দিয়ে $5 দিয়ে শুরু করবেন, এটাকে কখন স্কেল আপ করবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাজেট অনুযায়ী আপনার সেল অথবা মেসেজ ভালো আসতেছে, বা আপনার যে রেজাল্ট আছে ওই রেজাল্ট আপনি যখন চ্যাটজিপিটিকে দিবেন, যখন আপনি যদি আপনি বুঝেন তো ভালো, যদি না বুঝেন চ্যাটজিপিটিকে দিয়ে যদি চ্যাটজিপিটি বলে যে তোমার রেজাল্ট ভালো আসতেছে, তখন আপনি অ্যাডটাকে স্কেল আপ করবেন। স্কেল আপ করবেন, কোনো সময় এডিট করে স্কেল করবেন না, অ্যাড এডিট কইরা অ্যাডের বাজেট বাড়াবেন না। অ্যাড স্কেল করার জন্য হচ্ছে গিয়ে আপনার ওই যে দিন দেখাইছিলাম আপনাকে, হচ্ছে গিয়ে রুলস সেট করে দিবেন, দুই দিক দিয়ে চাপাই দিবেন অ্যাডটাকে। রুলসটা সেট করবেন এভাবে, একটা সেট করবেন যে মোর দ্যান যদি এর বেশি হয়, আমার ধরেন পার্সেল পারচেস, ধরেন আপনি সেট দেখতেছেন যে আপনার এখন পারচেস আসতেছে ধরেন 50 সেন্টে একটা পারচেস আসতেছে, এখন আপনি চাইতেছেন এই 50 সেন্টকে আমি 30 সেন্টে নামায় আনতে চাই, কিন্তু আমার সেল সেম থাকবে। আপনাকে রুলস সেট করতে হবে। রুলস কি দিবেন যে এটা আপনি 12 ঘন্টার জন্য দিতে পারেন, মানে পার 12 ঘন্টার জন্য দিতে পারেন, আবার পার ডেও দিতে পারেন। তারপর রুলস সেট করবেন যে আমার যে ক্যাম্পেইনটা এখন চলতেছে, ক্যাম্পেইনটা ধরবেন, ধরার পর আপনি দিবেন যে আমার যে ক্যাম্পেইনটা চলতেছে, আমি একটু আপনাদের জন্য দেখাই দিই, নাহলে এভাবে মুখে বললে অনেকে
আসলে সব কিছুই জানে কিন্তু আসলে এখানে হাত দেয় না কোনো সময়। হ্যাঁ, আমরা আসলে অনেকেই এটা জানি যে আমাদের এখানে আছে, কিন্তু আমরা অনেকে হাত দিই না এখানে, চিন্তা করি যে এটা কি। ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্ক্রিন অন নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই ধরুন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ধরেন এই একটা অ্যাড চলতেছে, এই অ্যাডটাকে আমরা হচ্ছে ধরেন স্কেল করব এই অ্যাডটাকে। এখন অনেকে কি করে, এডিটে ক্লিক করে, এডিটে ক্লিক কইরা দেন হচ্ছে অ্যাডের ভিতরে গিয়া বাজেট বাড়াই দিয়ে আবার পাবলিশ দেয়। এই অ্যাডটা আবার লার্নিং পেজে যাওয়ার মানে পসিবিলিটিস 99%। আপনি এখান থেকে এই ধরেন ক্রিয়েট রুলস সেট করবেন, এই যে কাস্টম রুলসে গিয়ে আপনি একটা রুলস দিবেন, ধরেন মোর দেন ইফ, মানে আপনার মতো আপনি যেটা বুঝেন, ধরেন এই বাংলায় লিখবেন আপনি। ইফ ধরেন এটার নিচে নামলো 50 সেন্টের নিচে নামলো, তাইলে ধরেন মনে করেন যে বাড়বে কত, আমি সংক্ষেপে লিখতেছি, বাড়বে হচ্ছে গিয়া পার ডে 20%। এটা আমি বুঝিয়ে দিই ক্লিয়ার। ধরেন আপনার এখন আছে হচ্ছে 50 সেন্টে যাইতেছে একটা অর্ডার, একটা অর্ডার পাচ্ছেন 50 সেন্টে। এখন আপনি চাইতেছেন যে এই অর্ডারটাকে আমি 30 সেন্ট নিয়ে আসবো। সো আপনি বললেন যে 50 সেন্টের যদি নিচে নামে আমার রেজাল্ট, যে 50 সেন্টের নিচে রেজাল্ট দিতেছে, তাহলে 20% করে প্রতিদিন বাড়বে বাজেট। ফেসবুকে আপনি কন্ডিশন দিতেছেন যে ভাই তুমি আমার সেল 50 সেন্টের নিচে আইনা দাও, আমি তোমারে প্রতিদিন 20% করে বাড়াই দিন বাজেট, মানে তুমি আমার কমাই দিবে, আমি তোমার বাজেট বাড়াই দিব। এটা কইরা কি করবেন, আপনি এখান থেকে হচ্ছে ইনক্রিজ ডেলি বাজেট দিবেন, বা আরও অনেক কিছু আছে, আপনি এখানে ঘাটাঘাটি করে দেখবেন। ইনক্রিজ করতে পারেন, ডিক্রিজ করতে পারেন, আপনি অ্যাড বন্ধ করে দিতে পারেন, ক্যাম্পেন অফ করে দিতে পারেন। হ্যাঁ, নোটিফিকেশন আসতে পারে আপনার কাছে যে ভাই তোমার কিন্তু এটার চাইতে বেশি হয়ে যেতেছে। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে ইনক্রিজ বাজেট করলাম। আমরা যেহেতু আপ স্কেল করতেছি, এখানে আপনি কত ডলার করে ম্যাক্সিমাম ধরেন $100 পর্যন্ত যাবে। এটা আপনি চাইলে $20 পর্যন্ত রাখতে পারেন, $10 পর্যন্ত রাখতে পারেন, আপনার বাজেটের উপরে। এখন এটা মানে কখন সেট হবে, এটা ধরুন ওয়ান্স এ ডে, মানে প্রতিদিনে একবার রিভিউ হবে, প্রতিদিনই একবার দেখবে যে আসলে সে কি 30 সেন্টের মধ্যে রেজাল্ট আনতে পারতেছে কিনা। কস্ট পার রেজাল্ট এখানে থাকবে। এখন এই যে গ্রেটার দেন আসতে আপনি লেস দেন করে দেবেন, স্মলার দেন, মানে কত স্মলার দেন চাইতেছেন আপনি, 50 সেন্টের স্মলার চাইতেছেন, তাই না? এখন ও বুঝা গেছে কি হয়েছে, ও চাইতেছে যে কস্ট পার রেজাল্ট যদি 50 সেন্টের নিচে নামে তাইলে আমার কত % করে বাড়াই দিবে। সে বলছে, আপনি বলছেন 20% করে বাড়াই দিবেন। ও তো এখন খুশি ফেসবুক যে আমি যদি 50 সেন্টের নিচে ওরে রেজাল্ট দিই, তার মানে হচ্ছে ও আমাকে 20% করে প্রতিদিন বাড়াই দিবে, অটোমেটিক বাড়বে। এটা দিয়ে যদি আপনি ক্রিয়েট দেন, তাহলে হচ্ছে আপনার একটা রুলস সেট হবে, যে রুলসটার মধ্যে ফেসবুক ট্রাই করবে যে আপনার 50 সেন্টের নিচে আনার জন্য, আপনার যে ক্যাম্পেইনটা আছে এটা 50 সেন্টের নিচে রেজাল্ট আনার জন্য। কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। না, আমি আমার অডিয়েন্স অপটিমাইজ করার প্রয়োজন পড়তেছে, সেক্ষেত্রে আমি কি অডিয়েন্সটা রুলসের মাধ্যমে করতে পারবো? যেমন একটু ক্লিয়ার করে বললে আসলে বুঝতে পারবো। মানে আমি বোঝাইতে চাচ্ছি, মনে করেন যে আমি যে অডিয়েন্স অপটিমাইজ করা দরকার, মানে আপনার যে অডিয়েন্সটা ওভারল্যাপ হচ্ছে কিনা এরকম। মানে আমি আপনাকে ক্লিয়ার বলি, আপনি চাচ্ছেন যে আপনার যে অ্যাড এটা আপনার প্রপার অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, এবং আপনার একটা অডিয়েন্স আপনার একদিনে কয়বার দেখতেছে, এবং যারা দেখতেছে আসলে তারা কি আপনার প্রপার অডিয়েন্স কিনা, এটা আপনি বুঝতে চাইতেছেন অ্যাডের পারফরমেন্স দেখে, তাই না? মানে আমার প্রশ্নটা হচ্ছে, মনে যে আমার অ্যাডসটা 2-3 জায়গায় অপটিমাইজ করা প্রয়োজন। এখন আমি এই 2-3 জায়গায় মানে একবারেই অপটিমাইজ করব, নাকি মানে একটা অপটিমাইজ করার পর মাঝখানে গ্যাপ দিয়ে অপটিমাইজ করব? একসাথে করার দরকার নাই, আপনি গ্যাপ দিয়েই করেন। জি ভাই, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি যে মানে ভিডিও অ্যাডস ভালো পারফর্ম করে, কিন্তু মানে কখনো ইমেজ অ্যাড চালানোর প্রয়োজন পড়ে, তো আমরা কোন ইয়ার উপর মানে কোন বিষয়ের উপর ভিত্তি করে করবো যে মানে আমার ভিডিও অ্যাড চালানো উচিত, না ইমেজ অ্যাড চালানো উচিত, না ক্যারোজাল অ্যাড চালানো উচিত? এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বিজনেসের উপরে, এটা ডিপেন্ডস করে আপনার প্রোডাক্টের উপরে। কেন ভাই আপনি একটি মানে রিয়েল এস্টেট নিশের উপর ভিত্তি করে বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো। আমার দিক দিয়ে বলি, কারণ আমি
আপনাদেরকে লেসন দিই বা আমার একটা ইবুক থাকতে পারে, এই ক্ষেত্রে ধরেন আমার কাছে যখন কনভার্সন চালাবো ক্যারোজেল অ্যাড কিন্তু আমার কাছে প্রায়োরিটি পায়, অনেক সময় ক্যারোজেলটাই প্রায়োরিটি পায়, কারণ এই ধরনের অ্যাডগুলোতে ক্যারোজেলটা হচ্ছে গিয়ে মানে বেশি কাজ করে। যেমন একটা বইয়ের একটা মানে যখন অ্যাডের নিচে আপনি যখন একটা ভিডিও দেখতেছেন তখন একটা অ্যাডের নিচে ধরুন 3-4টা ক্যারোজেল আসছে, এখন একজনের কাছে একটা বই পছন্দ নাই হইতে পারে, আর একটা বই দেখে তার পছন্দ হয়ে গেছে, বুঝছেন? এগুলো কিন্তু সিকোয়েন্স, বইগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী থাকে। ধরুন আমি এই মেটা অ্যাড নিয়েই কোর্স করাই, করে ধরুন আমার 4টা বই আছে, এখন 4টা বইয়ের কিন্তু 4টা আপনার লাগবে না, আপনার লাগবে একটা। আপনি ক্যারোজেল দেখতেছেন যে যখন 3 নাম্বারটা দেখছেন আপনার 3 নাম্বারটা পছন্দ হয়েছে, এটা হচ্ছে আমার ক্ষেত্রে। আবার ধরেন অনেকে আপনার মধু বিক্রি করতেছে বা ধরেন মশলা বিক্রি করতেছে, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়া ওই মশলার অ্যাড অনেকেই দেখে বাংলাদেশে, হ্যাঁ, অনেক বড় বড় কোম্পানিও মশলার অ্যাড চালায়। এখন ওই সময় যে আপনি ক্যারোজেল অ্যাডটা চালাবেন, আসলে ওইটা যতটুকু আপনার জন্য বেনিফিটেড হবে তার চাইতে হচ্ছে গিয়ে বেশি বেনিফিটেড হবে আপনি যদি ভিডিও অ্যাড চালান। আমার কথা বুঝতে পারছেন? এজেন্সি, একটা ট্রাভেল এজেন্সি যদি একটা ফটো অ্যাড দিয়ে চালায়, ক্যারোজেল চালায়, মানুষ এঙ্গেজ হবে না, মানুষ ট্রাস্ট করতে চাবে না। আসলে একটা ছবি দিয়ে একটা ট্রাভেল এজেন্সিকে ট্রাস্ট করে না, কারণ মানুষ জানে বর্তমানে বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কী অবস্থা। সো একটা অবশ্যই একটা ছবি দিয়ে আপনি ওইখানে ইন্টারেস্টেড হবেন না, লেখা দেখবেন যে আপনার সুন্দর, যে আপনি কি সৌদি আরব যেতে চান, আপনি কি মালয়েশিয়া যেতে চান, ওটা আপনি লেখা দেখবেন, কিন্তু দেখেই প্রথম মাথা ভিতরে ঢুকে যে গেছে আমার টাকা মনে হয় এখানে ক্লিক করলে এটা মাথায় চলে আসবো। কিন্তু যখন একটা ভিডিওর মাধ্যমে ধরেন একটা ভিডিওর 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে উনি এমন একটা হুক দিছে, মানে এমন একটা বিশ্বাসযোগ্য কথা আপনার বলে ফেলছে যেটা আপনি শুনে মনে করেন ইমপ্রেসড, যে বাইরে কি বললো, তখন গিয়ে আপনি কনভিন্স হয়ে গেলেন ভাই পুরো ভিডিও, আচ্ছা ঠিক আছে একদিন গেলাম, বহুত ট্রাভেল এজেন্সি গেছি, ভাইয়ের কাছে একদিন যাই। এটা হচ্ছে ওই বিজনেস আর প্রোডাক্টের উপর ভেরিয়েন্ট নির্ভর করে হচ্ছে কি আপনাকে এই ধরনের অ্যাডের উপর যাইতে হবে। আবার সব ধরনের বিজনেসেই ক্যারোজেল চালানো যাবে, সব ধরনের বিজনেসে আবার হচ্ছে ভিডিও অ্যাড চালানো যাবে, এটা টাইম টু টাইম ভ্যারি করে। কিন্তু আমার মতে হচ্ছে গিয়ে আপনারা 9:16 রেশিও যে ভিডিওগুলো আছে, যেটা আমরা মোবাইল ফ্রেন্ডলি ভিডিও বলি, রিলসের ভিডিও বলি, এই ধরনের ভিডিওগুলো দিয়ে অ্যাড চালান, ভালো পারফরমেন্স পাবে। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আর তো মনে হয় কারো কোনো প্রশ্ন আছে কি? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলুন। যেহেতু আমার হচ্ছে আগে আপনার ওয়েবসাইট ছিল না, যে কারণে আমি হচ্ছে এনগেজমেন্ট চালাইছিলাম, আপনি তো কাল সেদিনকে একটা ইয়াতে বললেন যে আপনার সবচেয়ে কনভার্সন রেটগুলো ভালো নাকি রেজাল্ট আসে। জি। সো সেই ক্ষেত্রে কি আমি আপনার ওয়েবসাইটটা দিয়ে যদি কনভার্সন চালাই তাহলে ভালো হবে? না, এই ওয়েবসাইটটা দিয়েই চালাইলে যে ভালো হবে তা না, আপনি যেইভাবে কনভার্সন চালান ভালো হবে। কেন ভালো হবে? মেটা আমাকে বলতেছে যে তুমি কনভার্সনের দিকে যাও, হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। মেটা আমাকে বলতেছে যে তুমি এঙ্গেজমেন্ট চালাইছো, তুমি এঙ্গেজমেন্টের সাথে ভালো রেজাল্টের জন্য তুমি ইয়াতে যাও, কনভার্সনে যাও। কেন কনভার্সনে যাবো সেটাও ওরা মেইলে বলে দেয় যে এই জন্য তোমার কনভার্সনে যাওয়া উচিত, যেটা আমি এক্সপ্লেন করছি যে কনভার্সনে যারা আছে তারা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ম এবং হট অডিয়েন্স। আপনারা তো জানেন ওয়ার্ম হট কি অডিয়েন্স। তো কনভার্সনে যারা আছে তারা মানে ওয়ার্ম এবং হট, তারা কিনুক বা না কিনুক, কথা ক্লিয়ার, আপনি বুঝেন। আপনি $20 দিয়ে একটা অ্যাড চালাইছেন, আপনি কনভার্সন চালাইছেন, প্রথমেই চালানোর পর আপনি কী করছেন, আপনি খালি দেখছেন চালাই গেছেন, $50 আপনার শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আপনার কী অ্যাসেট আছে এখানে? $50 আপনার সেটা, আপনার অ্যাসেটটা কি? আপনার সবচেয়ে বড় অ্যাসেট রয়েছে আপনার যে অডিয়েন্সগুলো আছে, আপনি এগুলো কাস্টম করেন, এটা হচ্ছে আপনার অ্যাসেট। ওই অডিয়েন্স আপনার বিশ্বাস করে না, এই জন্য কিনে নেয়, আপনাকে প্রথমবার দেখছে। কিন্তু যেই অডিয়েন্সগুলো দেখছে এই অডিয়েন্সগুলো হলে গিয়ে কেনার অডিয়েন্স, মানে ওরা কিনে। ওই যে বললাম যে ফেসবুকের কাছে এক এক অডিয়েন্সের এক এক ভ্যালু। যেমন ফেসবুকের কাছে একটা ভ্যালু আছে এক প্রোডাক্ট নিয়ে, অন্য প্রোডাক্ট নিয়ে ফেসবুকের কাছে আবার অন্য ডিমান্ড। সো আপনি কনভার্সনটা চাললে কি হবে, আপনি প্রপার একটা অডিয়েন্স পাবেন আপনার নিশ অনুযায়ী, যে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাই হচ্ছে গিয়ে ওই কাস্টমারটা কিনতে চায় বা কিনে সবসময়, কিন্তু আপনাকে বিশ্বাস করতেছে না। সো ওনাকে আবার কাস্টম করেন, কাস্টম করে লুকে লাইক করেন, তার মানে হচ্ছে কি আপনি একটা প্রপার অডিয়েন্স পেয়ে গেছেন। বা একটা বিজনেসে আপনি যখন বর্তমানে এই ডেটা, আপনি যখন একটা বিজনেসে, অনলাইন বিজনেসে আপনি যখন কাস্টমার খুঁজে পেয়ে যাবেন প্রপার, আপনার কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আমার কোর্স করার দরকার নেই বা আমার এখানে লেকচার শোনার দরকার নেই। আপনি একবার যখন অডিয়েন্স পেয়ে যাবেন,
আপনি বারবার হচ্ছে অডিয়েন্স পাবেন, তখন ওটা থেকে কাস্টম আবার লুকে লাইক, কাস্টম লুকে লাইক, আপনি হচ্ছে প্রপার অডিয়েন্স পেয়ে যাবেন। সো ফার্স্টের গোড়া যেটা মানে আমরা যে ভিত্তি বলি না, যে ভিত্তি যদি শক্ত হয় বিল্ডিংও শক্ত হবে। আপনি ভিত্তি শক্ত করেন ভাই, আপনার যদি প্রথমে $50 $20 যদি আপনার খরচও যায়, আপনি এঙ্গেজমেন্টের চাইতে আপনি কাস্টম চালায় দেখেন, চালায় ওটার কাস্টম অডিয়েন্স করে দেখেন, আপনার অবশ্যই হচ্ছে রেজাল্ট ভালো আসবে। বা এই ক্ষেত্রে কি ল্যান্ডিং পেজটা ইউজ করবো বেশি? অ্যাডের জন্য আমরা ল্যান্ডিং পেজ ইউজ করি বেশি, কারণ ওয়েবসাইটে গিয়া প্রোডাক্ট পেজে হচ্ছে কাস্টমার কিন্তু ইনফরমেশন পায় না। ল্যান্ডিং পেজে গিয়ে কিন্তু উনি যে প্রোডাক্টটা চাচ্ছে আমরা সেই প্রোডাক্টের অ্যাড তার কাছে প্লেস করলাম। ধরেন সে কলম চাচ্ছে, কলমের আপনার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু তাকে টার্গেট হচ্ছে কলম। তো কলম যাকে টার্গেট করছি সে দেখছে, দেখার পর সে যখন ল্যান্ডিং পেজে আসছে, আইসা কলম সম্পর্কে আরও বিস্তারিত ইনফরমেশন পাওয়ার পর নিচে গিয়ে আপনি যদি চান ট্রিগার করতে যে আপনার ওয়েবসাইটে যে ভাই এই কলমের মতো আরও হাজার হাজার কলম আছে, যদি আপনি চান যে এর চাইতে আরও ভালো অ্যাডভান্স কিছু, বা যে কলমটা দিয়ে লিখলে ওই যে শাকালাকা বুম বুম লিখলেই হয়ে যায় ওইরকম গাড়ি বাড়ি হয়ে যায়, ওইরকম কলম যদি চান তাহলে আপনি কিন্তু আমার ওয়েবসাইট যেতে পারেন। এরকম বিভিন্ন ধরনের আপনি দিতে পারেন ওই আপনার ল্যান্ডিং পেজের মধ্যে ট্রিগার পয়েন্ট দিয়ে দিতে পারেন। দিলে দেখা গেছে সে ওইখান থেকে পারচেস করলো বা না করলো, গিয়ে আপনার ওয়েবসাইট থেকে ঘুরে আসলো। আচ্ছা, আমার তো প্রোডাক্ট মনে করেন দুটা, জাস্ট হচ্ছে একটা মানে মধু আইটেমই দুইটা, এটা হচ্ছে সুন্দরবনের খলিশা, একটা হচ্ছে চাকের মধু। তো এই দুটো দিয়ে হচ্ছে আমি যদি ওয়েবসাইটে ইয়া করি, এটা কি ভালো ইয়া আসবে যে প্রোডাক্ট কম বা কিছু এরকম? না না, প্রোডাক্ট কম সেটা বিষয় না, আপনি প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েন্ট অ্যাড করে রাখবেন। ধরুন আপনার মধু, আপনার অর্গানিক ফুড, আপনার মধু, আপনার দুইটা মধু, কি বলেন সুন্দরবনের, আর একটা সুন্দরবনের চাকের মধু, একটা সরিষা ফুলের মধু, আলাদা আলাদা আইটেম, সরিষা ফুলের আর সুন্দরবনের। তো আপনার দুইটা নিশ, মানে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কি সুন্দরবনের মধু, মানে আপনার ক্যাটাগরি একটা মধু, সাব ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুন্দরবনের, একটা হচ্ছে সরিষা। এখন আপনি এগুলাকে বিভিন্ন করেন, সাইজ করেন, ধরুন 250 গ্রাম, 500 গ্রাম, তারপরে 1 কেজি, এরকম তো আপনার হয়, সাইজ হয়। তো আপনি সাইজ করে বিভিন্ন ছবি দিয়ে হচ্ছে অ্যাড করে দিবেন, তাহলে দেখা কম্বো আকারে পাওয়া যায় যে কম্বোটার প্রাইস এত টাকা, বা এই জারটার প্রাইস এত টাকা। তো এরকম 4-5টা বা 8-10টা করলে আপনার যে ওয়েবসাইটের পেজটা আছে ওই পেজটা আপনার মোটামুটি ভরা দেখাবে। সো আপনার প্রোডাক্ট কম হইলে ওইটাকে আপনি অর্গানাইজ করতে হবে এভাবে, যেভাবে বললাম যে কম্বো প্যাক করবেন, তারপর ছোটো জার, বড় জার, তারপর হচ্ছে কি সুন্দরবনের এটা স্পেশাল আর এটা একটু নন স্পেশাল, এরকম থাকে না, এরকম করে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি সাজায় নেবেন। আর ল্যান্ডিং পেজের বিষয়টা, ল্যান্ডিং পেজে হচ্ছে মনে করেন আমরা তো হচ্ছে জাস্ট প্রোডাক্টটা করে দিব আর কি, ইনপুট করে দিব। তো এটা হচ্ছে আমাদের যে আপনার ইনফরমেশনগুলো অনেক থাকে, যে বড় ইনফরমেশন, ওগুলো কি অটোমেটিক্যালি হবে না কিভাবে? না না, আপনার যেই ইনফরমেশনগুলো দিতে হবে ল্যান্ডিং পেজে, সেই ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার ল্যান্ডিং পেজে যে ইনফরমেশনগুলো প্রোডাক্টের জন্য দিতে হবে সেই ইনফরমেশনগুলোই আপনি এখানে দিতে পারবেন, শুধুমাত্র হচ্ছে ডিজাইনটা সেম থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি আগামীকালকে যদি আমাদের একটা কাস্টমার আমি এটা নিজে করে দেখাইতেন বা প্র্যাকটিক্যালি ভালো হতো। ঠিক আছে, ল্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ইনশাআল্লাহ আগামীকালকে চেষ্টা করবো আসলে সবাইকে দেখানোর জন্য। আর সবাইকে আমাকে জানাবেন যে কার কোনো প্রবলেম হইলে, প্রবলেম অবশ্যই হবে, আমি বলে দিচ্ছি প্রবলেম রাখা হয়েছে, প্রবলেম হবে, কারণ সবার বিজনেসটা একরকম না, এক একজনের বিজনেস এক এক রকম। এখন কার কাছ থেকে কী ধরনের কোয়ারিজ আসে সেটা আমাদের জানতে হবে। যদি প্রবলেম না জানি সলিউশনটা আসলে কীভাবে করবো, সো প্রবলেমটা আসলে জানতে হবে। সো আপনারা হিউজ টাইম পাবেন, আর আমাকে প্রবলেম জানাইলে আমি সলভ করে দিব। জি ভাই বলেন। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, অনেক ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আরমান হোসেন ভাই আমাদের সাথে প্রথম থেকে আছেন, তানভীর ভাই প্রথম থেকে আছেন, আজকে মনে হয় শাওন ভাই নাই, শরীফ ভাই তো অনেক কথা বললেন আজকে। সো আর ভাই, হ্যাঁ ভাই দিছেন? জি ভাইয়া, এক্সেস ওইটা ওই যে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন জাস্ট। ও আচ্ছা, ঠিক আছে, তারপরে প্রবলেম হলে আমাকে জাস্ট আপনি বলবেন, জাস্ট হচ্ছে মেসেজে বললে হবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা লিংকটা একটু দিয়ে দেন। ওকে ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আর নতুন যারা আছেন, কালকে আমাদের আরেকটা লাস্ট ক্লাস আছে, সো ইনশাআল্লাহ আপনারা জয়েন করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।